আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ বিদেশের সকলে আমরা সিলেটি অনলাইন শুভেচ্ছা অভিনন্দন। মায়ের আঁচল জুড়ে ফুলের সুবাস হয়ে অন্ধ পথেরই কাটা হতে তাদের আলোর পথে আনিতে ফিরিয়ে আনিলেন যিনি সত্যবাণী। মায়ের আঁচল জুড়ে ফুলের সুবাস হয়ে অন্ধ পথেরই কাটা হতে তাদের আলোর পথে আনিতে ফিরিয়ে আলোর পাখি তিনি সর্বসেরা। তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা, তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা। তাহারি নামে তাহারি শানে, তাহারি নামে তাহারি শানে গাইব যে গান মোরা, গাইব যে গান। তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা, তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা। যারা গোমনে ফুল ফুটেছে ওই মরুর বুকে সারা বিশ্ব জুড়ে, আরব শহরের কোণে কোণে সবার মনে মনে খুশির ঝর্ণা ঝরে। যারা গোমনে ফুল ফুটেছে ওই মরুর বুকে সারা বিশ্ব জুড়ে, আরব শহরের কোণে কোণে সবার মনে মনে খুশির ঝর্ণা ঝরে। যাকে পেয়ে হলো ধন্য ধরা তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা, তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা। তাহারি নামে তাহারি শানে, তাহারি নামে তাহারি শানে গাইব যে গান মোরা, গাইব যে গান। তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা, তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা, তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা। কামলিওয়ালা তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা, তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা, তিনি কামলিওয়ালা নবী সাল্লি আলা ওয়ালা। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। আমরা অত্যন্ত চমৎকার একটি হাম শুনছিলাম। আমাদের সিলেটি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে হুজুরদেরকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাই। সম্মানিত দর্শক, আমরা জাতীয় সিরাত কনফারেন্সের তৃতীয় অধিবেশনের কার্যক্রম এই পর্যায়ে শুরু হতে যাচ্ছে। যারা আমাদের সাথে আমরা সাথে থাকবো, অংশগ্রহণ করেছেন এবং দেশে বিদেশে এই যে পৃথিবীর যে যে প্রান্তে বসে আমাদের এই সিরাত কনফারেন্সে যুক্ত আছেন সবাইকে আবারও মুবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। সম্মানিত সুধী, এবারে জাতীয় সিরাত কনফারেন্স 2021-এ আলোচনা রাখবেন আমাদের আমন্ত্রিত আলোচক জনাব মাওলানা মাহবুব সিরাজি। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মুহতারাম মুজাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা রাখবেন। এবং আমাদের অনুষ্ঠানটি যেহেতু দেশ এবং বিদেশের গণ্ডিতে প্রচারিত হচ্ছে, মুহতারাম আপনাদের সামনে তার বক্তব্যটুকু ইংরেজি ভাষায় উপস্থাপন করবেন। ওয়েলকাম মাওলানা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما
أما بعد প্রিয় দর্শক আপনারা কোন জায়গা থেকে দেখলা আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Respected President, dear President, and in particular, respected ulama ikram, Islamic scholars and distinguished guests, at the beginning of my speech, I would like to express my heartfelt gratitude to you and in particular to our honorable founder chairman of Al Khair Foundation, Al-Imam Qasim Maddallahu Dhillahu. I also express my gratitude to our one of the distinguished scholars and famous media personality, one of our dearest person, Mufti Abdul Muntaqim, Barakallahu fi hayatihi. Say Amin, Amin. I would also like to express my gratitude to my mentor, my advisor, and one of my dearest person, Hazrat Maulana Shah Muhammad Nazrul Islam. Hafizahullah wa ra'ahu. Say Amin. My dear audience, distinguished ulama kiram and talaba izam, my dear students, I feel really proud to be part of this group, Iqra Bangla TV and Iqra group and Jami'atul Khair Al-Islamiyya. I would also like to express my gratitude to all the persons concerned to it. We know that this is a concerted effort by Iqra Bangla TV group and Al Khair Foundation. You might have heard the name of Jami'atul Khair Al-Islamiyya. We know Jami'atul Khair Al-Islamiyya, one of the best postgraduate institutions in the entire Bangladesh. We should seek Allah's help and would also like, may Allah subhanahu wa ta'ala, pray for it, may Allah subhanahu wa ta'ala fulfill its world demands and its world dreams. Say Amin. My dear audience and my dear brother, as it is being aired, my speech is being aired, and as this one, today's Grant event is an international one, so my speech will be delivered in English and as you are listening to me. The time is very limited, only 10 minutes. I will try my level best to, inshallah, finish my speech within the given time. My topic is Irhasat wa Mu'jizatun Nabi sallallahu alayhi wa sallam. This is my topic. موضوعي اليوم إرهاصات النبي صلى الله عليه وسلم ومعجزاته عليه أفضل الصلاة وأزكى التحيات. We know that Irhasat is the plural form of Irhas. Irhas means something supernatural that happened before an important event. When our Prophet sallallahu alayhi wa sallam was supposed to come into the existence, he will arrive. Before his arrival, Allah subhanahu wa ta'ala showed the world some miracles, some extraordinary things, and some supernatural things. Special things and events happened. For example, I'm going to give, as the time is very limited, only 2 examples. Number 1, Qissatu Al-Fil. Qissatu Ashab Al-Fil. This is one of the miracles before the advent and the arrival of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. As Allah subhanahu wa ta'ala said in the Quran, Alam tara kayfa fa'ala rabbuka bi ashab al-fil. Oh Prophet, didn't you notice what happened? What did your Lord do with the people of the elephants? Alam yaj'al kaydahum fi tadlil. Did not he make their hypocrisy in vain?
So this is a very important event that happened before the advent, before the arrival of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Am I clear to you, my dear audience, my dear brothers? Am I clear to you? Yes. MashaAllah, MashaAllah. Irhasat means very important things and supernatural things and miraculous things that happened before the advent of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Please say sallallahu alaihi wasallam. These are called irhasat. One of the irhasat is qissatu ashabil fil. One of the irhasat is also taslim al-hajar ala nabi sallallahu alaihi wasallam. As you might have recited, سلمت أحجار واد إذ رأت يا نبي الله قالت تستحي أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء. This happened before the holy revelation directly came to the Prophet صلى الله عليه وسلم. So these things and miraculous happenings are called irhasat. What is mu'jizah? As the time is very limited and I am going to finish. And some distinguished guests are eagerly waiting. And inshallah you will be given enough time to deliver your speech inshallah. So, mu'jizah is something challenging. Mu'jizah, something challenging. Other people can't make it happen. Only Allah subhanahu wa ta'ala is able to make it happen. It's called mu'jizah. Mu'jizah. Mu'jiz. Allah subhanahu wa ta'ala himself is mu'jiz. Mu'jiz is someone who can make everybody unable to challenge, to come forward with something that he has made. For example, Allah subhanahu wa ta'ala revealed the Quran. Inna a'tainaka al-kawthar. Musaylimatul kadhab, not Musaylama. Musaylimatul kadhab. He wanted to contrive such a Quranic verse and Quranic surah. He made inna a'tainaka al-aghraq fasalli li rabbika was'aq inna shaniyaka huwa al-ablaq. Quite ridiculous. Inna a'tayna, Allah said inna a'tainaka al-kawthar. O my prophet, verily no doubt I have given you kawthar, abundant. As there is a hadith in Bukhari عن سهل بن سعد رضي الله عنه إني فرطكم على الحوض من مر علي الشريب ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم إلى آخر الحديث. Allah subhanahu wa ta'ala said إنا أعطيناك الكوثر, I have given you kawthar. He said إنا أعطيناك الأغرق. So he was utterly unable to come forward, to come up with such a Quranic verse. Allah said قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. If all the men and jinnis, all the creations get together and want to come up with such a Quran or such a Quranic surah, even a single ayah, وَإِن كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ. Even a single surah, they will never ever be able to come up with such a Quranic mu'jizah, such a Quranic verse. This is the mu'jizah that makes other people, the entire creation of Allah subhanahu wa ta'ala, unable to come up with such Quranic things, so Quranic verses, Quranic signs, Quranic indications. These Quranic indications in the Quran is the last and the final and the challenging and everlasting mu'jizah of Prophet Muhammad sallallahu alayhi wasallam. What is the best and the everlasting mu'jizah of our Prophet sallallahu alayhi wasallam? This is the Quran. This is the Quran. وَإِن كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ. My dear audience, Allah subhanahu wa ta'ala sent down the Quran for our guidance. He sent our Prophet sallallahu alayhi wasallam for our guidance. So we must follow the Quranic directions and the directions shown by Prophet sallallahu alayhi wasallam. And this Quran is the mu'jizah of Prophet sallallahu alayhi wasallam. May Allah subhanahu wa ta'ala grant us tawfiq to follow him meticulously. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alameen. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Hello.
শান্তি, স্বস্তি, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জাতীয় সিরাত কনফারেন্স সিলেট 2021-এর তৃতীয় অধিবেশনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা সম্মানিত অডিয়েন্সের জ্ঞাতার্থে জানাতে যাচ্ছি, ইতিপূর্বে আপনাদেরকে আমরা নাস্তা ডিস্ট্রিবিউশন করতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে আবেদন, আপনারা নাস্তার প্যাকেটগুলো নিজ নিজ দায়িত্বে রাখেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা অল্প সময়ের মধ্যেই আপনাদের আঙ্গিনা পরিষ্কার করে দেবে। উপস্থিত সুধী, জাতীয় সিরাত কনফারেন্স সিলেট 2021-এর তৃতীয় অধিবেশনের এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট লেখক, গবেষক, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের উস্তাদুল হাদিস মাওলানা বিলাল আহমদ ইমরান হাফিজাহুল্লাহ তাআলা। ফালইতাফাদ্দাল মাশকুরা। نحمده سبحانه وسعدانه ونصلي ونسلم على ذي المجد والمكانة أما بعد আল খায়ের ফাউন্ডেশন একরা টিভি গ্রুপ কর্তৃক যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় সিরাত কনফারেন্সের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত বিশ্বের 60টি দেশ থেকে অনুষ্ঠান দেখা লাখো মানুষ, আমাকে আলোচনার বিষয় দেয়া হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল সম্পর্কে। আপনারা জানবেন, বর্তমান বিশ্বের গড় হিসেব অনুসারে 30% মানুষ যৌবনকাল অতিক্রম করছেন। বাংলাদেশ এর কিছুটা ব্যতিক্রম, মানে বাংলাদেশে প্রায় 40% গড় মানুষের 40% মানুষ যৌবনকাল অতিক্রম করছেন। জাতিসংঘের হিসেব অনুসারে একজন মানুষ 15 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত যে সময় অতিবাহিত করেন সেই সময়টাকে যৌবনকাল বলা হয়। তাহলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত মধ্যখানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নবীর জীবন দিয়ে ছেয়ে গেছে, নবীর জীবনে রেখাপাত করেছে, নবীর জীবন থেকে উম্মাহ পেয়েছে, সেই অংশটুকু নিয়েই আজকের আমাদের আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই সময়কার বিষয়গুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় মনোনিবেশ করেছেন। আমরা দেখেছি এই বয়সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন। আমরা দেখেছি এই বয়সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তাহেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আমরা দেখেছি এই বয়সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদ পুনঃস্থাপন করেছেন। আমরা দেখেছি এই বয়সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলফুল ফুজুলের মতো বিশ্বের সর্বপ্রথম, ইতিহাসের সর্বপ্রথম সেবা সংঘ বা শান্তি সংঘ প্রতিষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবদান রেখেছেন। আপনারা জেনেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শামের উদ্দেশ্যে ব্যবসায় গিয়েছিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যবসায় যাত্রা নবীজির যৌবনকালেই ঘটেছিল। আল্লাহ রাসূল যৌবনকালেই সেই ব্যবসায় গিয়েছিলেন। এই ব্যবসায় বিশাল সফলতা নিয়ে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসেন এবং খাদিজার গোলাম থেকে, দাস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবসায়িক নৈপুণ্য, ব্যবসায়িক দূরদর্শিতা, হযরত খাদিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতধারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতা যখন খাদিজার কানে ওঠে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেন, বার্তা পাঠান। খাদিজা কিন্তু আরো দুইটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, আরো 4 জন সন্তানের জননী ছিলেন। 2 জন স্বামী খাদিজার ইন্তেকাল করেছিলেন। ঐতিহাসিকদের তথ্য এখানে আইয়া বিভিন্ন রূপ ধারণ করে। যখন খাদিজার সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত বছর ছিল? 21 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত
ওই সিয়ারের কিতাবগুলোতে, ইতিহাসের কিতাবগুলোতে 21 বছর থেকে 30 বছর পর্যন্ত বয়সের কথা উল্লেখ করা হয়েছে। প্রসিদ্ধ মত অনুসারে নবীজির বয়স তখন 25 বছর। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, বিবাহের অনুষ্ঠান যখন শুরু হতে যাচ্ছে, আদ্য অনুষ্ঠান হবে, তখন আমাদের দৃষ্টি আকর্ষণ করে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালিব যে খুতবা দিয়েছিলেন, সেই খুতবাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত জীবনটাকে সূক্ষ্মভাবে, সংক্ষিপ্ত এবং সূক্ষ্মভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অতীত জীবনটার স্মৃতিচারণ তিনি করেছিলেন। অতীত জীবন উপস্থিত জনতার সামনে তিনি উপস্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ভাতিজা, তার সম্পর্কে আমার রিশতেদারি, তার সম্পর্কিত আমার কারাবত সম্পর্কে আপনাদের ধারণা আছে। সে খাদিজাকে বিবাহ করতে চায়, খাদিজাও মুহাম্মদকে বিবাহ করতে চায়। মুহাম্মদের চরিত্র, মুহাম্মদের অতীত দিনের কার্যকলাপ, মুহাম্মদের অতীত দিনের ইতিহাস আপনাদের সামনে বাশ্বর হয়ে আছে। আবু তালিব বলছেন, তবে একটা দুর্বলতা আমার মুহাম্মদের আছে, মুহাম্মদ অর্থের ব্যাপারে দুর্বল, মুহাম্মদ সম্পদশালী নয়। তবে সম্পদ যেটা, ওয়াইনাল মাল জিল্লুন জাইল, মাল খুব ক্ষণিকের জন্য, অল্পস্থায়ী একটি ছায়া মাত্র, ও আমরুন হাইল। আর আবু তালিব বলছেন যে মাল, দৌলত, সম্পদ, বিত্ত, বৈভব এগুলো স্থানান্তরিত হওয়ার মতো বিষয়। তবে আমি দেখছি, আবু তালিব বলছেন, আমি দেখছি আমার মুহাম্মদের ভবিষ্যৎ অত্যন্ত সুদৃঢ়। আমি দেখছি আমার মুহাম্মদ অচিরেই একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, খাজা আবু তালিবের এই খুতবা থেকে অনেক কিছুই আবিষ্কার করেছেন গবেষকরা। এখানেই খাজা আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত জীবন নিয়ে খুব সংক্ষেপে, যে মুগ্ধতার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আরবের মানুষেরা তাহেরা বলতো, সেই তাহেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন। খাজা আবু তালিব তার বক্তব্যের মধ্য দিয়ে, তার এই খুতবার মধ্য দিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আগ্রহের বিষয়টাকেই প্রতিষ্ঠিত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবন অতিক্রম করছেন, তখন হারবুল ফিজার নামে ও কাজবাজার কেন্দ্রিক যে যুদ্ধ, আরবের 4 বছর ব্যাপী যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ইতিহাসে যাকে হারবুল ফিজার বলা হয়, হারবুল ফিজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নিয়েছিলেন। আল্লাহ রাসূলের কার্যত সেই অংশগ্রহণ যুব সমাজের প্রতি একটি বার্তা ছিল। যুব সমাজকে আল্লাহ রাসূল জানিয়ে দিতে চেয়েছিলেন এই অংশগ্রহণের মাধ্যমে যে সমাজকে যদি পাল্টাতে হয়, ন্যায়ের যদি পক্ষপাতিত্ব করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, তাহলে যুব বয়সেই আপনাদেরকে প্রয়োজন হলে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হবে। আপনারা জানেন সেই যুদ্ধে কুরাইশ একটি পক্ষ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 4 বছর ব্যাপী যুদ্ধের সমাপ্তিকালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অংশগ্রহণ করার পর আল্লাহ রাসূলের সামনে নতুন একটি সমস্যার উদয় হয়েছিল, নতুন একটি সমস্যা দেখা দিয়েছিল। তিনি ভেবেছিলেন এই আরব সমাজটাকে, কোথায় কোথায় যে আরব সমাজ যুদ্ধ বাঁধিয়ে দেয়, কোথায় কোথায় যে আরব সমাজের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে, সেই সমাজটাকে কিভাবে শান্তির সমাজে পরিণত করা যায়, সেই সমাজটাকে কিভাবে সমৃদ্ধির সমাজে পরিবর্তিত করা যায়, সেই সমাজে কিভাবে শান্তির বাতাস প্রবাহিত করা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে সেই রেখা, সেই দাগ কেটে যাচ্ছিল। ইত্যবসরে মক্কা নগরীতে ঘটে আরেক বড় ঘটনা। ইয়েমেন থেকে আগত এক ব্যক্তি, জুবায়ের কবিলার এক ব্যক্তি এসেছিলেন ওয়াইল ইবনে হুজর নামের এক ব্যক্তির কাছে, আইস নামের এক ব্যক্তির কাছে। তিনি কিছু সম্পদ বিক্রি করেছিলেন। লোকটাকে আইল তার পাওনা বুঝিয়ে দিচ্ছিলেন না। এই জুবায়ের বংশের লোকটা আরবের মক্কার ঘরে ঘরে গিয়ে, পুত্রপতিদের কাছে গিয়ে বারবার ধরনা দিচ্ছিলেন, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করছিল না।
এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের কাছে সেই জুবাইর কবিলার লোককে গিয়ে তার বেদনার কথা বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বেশ কয়েকজন মক্কার যুবককে ডেকে বললেন, চলো আমরা এক জায়গায় বসি। সাব্যস্ত হলো আব্দুল্লাহ ইবনে জুদআন এর ঘরে তারা বসবেন, এখানে তারা খাবার খাবেন আর কিছু আলোচনা করবেন। এই করেই হিলফুল ফুজুল বা হালফুল ফুজুল গঠিত হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় হিলফুল ফুজুল সংগঠিত হয়েছিল। যে 6 দফাকে সামনে রেখে হিলফুল ফুজুল গঠিত হয়েছিল, সেই 6 দফা বর্তমান যুব সমাজের জন্য, বর্তমান বিশ্ব মানবতার জন্য সেই 6 দফা অনুসরণীয় হয়ে আছে। আমরা মুসলিমের বিরুদ্ধাচরণ করব, আমরা মুসলিমের পক্ষপাতিত্ব করব, আমরা জালিমের বিরুদ্ধাচরণ করব, আমরা মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আমরা মক্কায় কোনো জালিমের অবস্থানকে সহ্য করব না। আমরা মক্কা নগরীতে, আমরা আরবে যতটা কবিলা আছে সবগুলো কবিলার মধ্যে আমরা সম্প্রীতি স্থাপনের চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, হিলফুল ফুজুলের এই সিদ্ধান্তগুলো উল্লেখ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে বলেছিলেন যে এই মুআহাদায়, এই চুক্তিতে আবদ্ধ হওয়া আমার জন্য এতটাই ভালো লাগে, এতটাই আমার কাছে প্রিয় যে লাল লাল হুমুরে নিয়াম থেকেও আমার কাছে সেই জিনিসটি আরো বেশি প্রিয়, আরো বেশি মূল্যবান। আল্লাহ রাসূল বলেন, ইসলামের সমানায় যদি এ ধরনের মুআহাদায় আমাকে আহ্বান করা হয়, আমি তাতে অংশগ্রহণ করব, আমি তাতে লাব্বাইক বলবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মোহতারাম মাওলানা বিলাল আহমদ ইমরান, অত্যন্ত প্রাণবন্ধু এবং সারগর্ভ আলোচনা পেশ করলেন আমাদের সামনে। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমাদের সামনে আজকের এই সিরাত কনফারেন্সের মঞ্চ আলোকিত করেছেন অসংখ্য উলামায়ে কেরাম তৈরির কারিগর মুহিব্বুল হক গাছবাড়ি, শত শত আলিমদের উস্তাজুল আসাতিজা এবং বরেণ্য আলেমে দ্বীন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। সম্মানিত মুহতামিম জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, আমি মুহতারামকে তার বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আসছেন মুহতারাম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان في رسول الله أسوة حسنة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. قابل احترام উলামায়ে কেরাম এবং আমার আজিজ তালাবা ভাইয়েরা, সংক্ষিপ্ত দুই একটা কথা বলি, আমার বক্তব্য শেষ করব। অত্যন্ত জরুরি কাজে আমার যেতে হয় এক জায়গায়। আজকে এই মোবারক সিরত মাহফিল, সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দুই ভাগে ভাগ করা যায়। আমাদের এক বুজুর্গ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুইটা। আপনাদের কাছে হয়তো আশ্চর্য লাগতে পারে, মানুষ তো জন্ম একটাই হয়ে থাকে। দুই জন্ম হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন
এবং 40 বছর পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে ছিলেন দুনিয়াতে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই 40 বছর বয়স পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 40 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবেই আরবের মানুষ চিনত। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত অনেক কিছু হয়েছে, আপনাদের জানা আছে, কিন্তু এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জন্ম থেকে রসুল রিসালত প্রাপ্তির আগ পর্যন্ত, রিসালত প্রাপ্তির আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবন অনেক কিছু আছে। এইটা আলোচনায় আমাদের অবশ্যই সওয়াবের কাজ, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। জন্ম থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জন্মের আলোচনা, মিলাদের আলোচনা, এই আলোচনার মধ্যে আমাদের জন্য অত্যন্ত সওয়াবের কাজ। কিন্তু এই নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত যতটুকু সময় আছে আমাদের জন্য কোনো উৎসাহ নাই, আমাদের অনুসরণ করার মতো কোনো কিছু নাই, অনুসরণ করার মতো কোনো কিছু না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলিয়া মুবারক শামাইলের কিতাবে উল্লেখিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের মতো আমার চুল বানাইতে পারবো না, আঙ্গুলি মুবারকের মতো আঙ্গুল আমি বানাইতে পারবো না, হাত মুবারকের মতো আমি হাত বানাতে পারবো না। অনুসরণীয় কিছু নাই। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হইলেন গায়রে হেরায়, নবুয়ত প্রাপ্ত যেদিন থেকে হইলেন এদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক সাউন্ড ঠিক আছে, কমেন্টের মাধ্যমে জানাইবা। নবুয়ত প্রাপ্তির পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কাজ আমাদের জন্য অনুসরণীয়, সব কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয়। আমরা ব্যস্ত থাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নিয়ে, সিরাতুন নবীর আলোচনা মাহফিল আমরা করি না, মিলাদুন নবীর করি। যেহেতু এখানে সিন্নি আছে এবং অনুসরণীয় কিছু নাই, এই হিসাবে আমরা মিলাদুন নবী জায়গায় জায়গায় করি, কিন্তু সিরাতুন নবীর মাহফিল সম্বোধন আমরা কম করে থাকি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ অনুসরণীয় এবং কঠিন কাজ। কারণ ইবাদত যেগুলো সেগুলো করতে হয়, বর্জনীয় কাজ ছাড়তে হয়। মামুরাত আছে, মনহিয়াত আছে। মামুরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামুরাত পালন করেছেন, আমাদেরকে এইভাবে পালন করতেও বলেছেন। যেমন নামাজের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। অনুরূপভাবে বর্জনীয় কাজ, সুদ খাওয়া হারাম। নবুয়ত প্রাপ্তির পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ঘুষ খাওয়া হারাম, ব্যভিচার হারাম, জুলুম হারাম, অন্যের মাল আত্মসাৎ করা হারাম। এগুলো নবুয়ত প্রাপ্তির পরে। সেই হিসাবে নিজের জীবনকে গড়া অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। এই জন্য আমরা সিরাতুন নবীর মাহফিল করি, কিন্তু সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেতাব পেয়েছেন, এদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ লম্হা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটি কাজ আমাদের অনুসরণীয়। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু আমার জরুরি কাজ দিতে হয়, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সিরাত নবীর উপর চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শান্তি, স্বস্তি, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জাতীয় সিরাত কনফারেন্স সিলেট 2021-এর তৃতীয় অধিবেশনের কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কনফারেন্স স্থলে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, মঞ্চ আলোকিত করে বসে আছেন মুফাক্কির ইসলাম আল্লামা শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা।
অধিবেশনের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমি মোহতারামকে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ে আলোচনা করার স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة إلى آخر الآيات. জামিয়াতুল খৈর আল ইসলামিয়া সিলেটের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাত কনফারেন্সের এই অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরানে ইসলাম। আমরা জানি হক এবং বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে অবশ্যই আমাদেরকে হকের উপর টিকে থাকতে হবে। আমরা যদি আল্লাহর জাতের উপর বিশ্বাস রেখে হকের উপর টিকে থাকতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের বিজয় অবশ্যম্ভাবী। যেমন 313 জন সাহাবী নিয়ে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত হাজার খানিক সৈনিকের মোকাবেলায় হাজির হয়েছিলেন। আমার আল্লাহ ওই 313 সাহাবায়ে কেরামকে বিজয়ী করেছেন। এজন্য আমাদেরকে এর থেকে সবক নিতে হবে। সংখ্যায় আমরা বেশি না কম এদিকে আমাদের আলোকপাত করার তেমন প্রয়োজন আমি মনে করি না। যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারে এবং সিরাতে মুস্তাকিমের উপর অটল এবং অটল থাকতে পারে, তাহলে অবশ্যই যেভাবে আসহাব বদরিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত মুসলমান জাতিকে আমার আল্লাহ সাহায্য করবেন, আমার আল্লাহ সাহায্য করবেন। অতএব আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবিক জীবন পরিচালিত করতে হবে, রসুলের আদর্শ মোতাবিক আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস মোতাবিক জীবন পরিচালিত করার তৌফিক এনায়েত ফরমাক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মোহতারাম মাওলানা মুফতি আবুল হাসান সাহেব। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে গেলেন। সম্মানিত সুধী, ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের নবীজি আমাদেরকে যেভাবে দ্বীনে ইসলাম শিখিয়েছেন, ঠিক তেমনিভাবে রাষ্ট্র পরিচালনা শিখিয়েছেন, ঠিক তেমনিভাবে পরিবার পরিচালনাও শিখিয়েছেন। সম্মানিত সুধী, এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন প্রসঙ্গে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বানিয়াচং আলিয়া মাদ্রাসা হবিগঞ্জ এর সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান। আমি মোহতারামকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. وقال النبي صلى الله عليه وسلم خيركم لأهله. আজকের এই ঐতিহাসিক এই সিরাতুন নবী মাহফিলের আয়োজক বৃন্দকে আমরা আজকে কৃতজ্ঞতা জানাই। গাছপাটি হুজুর যেটা বলেছেন যে
যে গোটা দেশে আজ একটি বিভ্রান্তি ছড়িয়ে সিরাতুন নবী থেকে আমাদেরকে জনগণকে দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আল খায়ের এবং জামিয়াতুল খায়ের ইকরা বাংলা টিভি তারা যে উদ্যোগটি নিয়েছেন, আমরা বাংলার প্রতিটি মানুষের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এক মহাসমুদ্র। আখিল্লাই ইন শাক্কাল হাবিবু ওয়া দারুহু আযযা তালাকিহি ওয়া নাআত মানাজিলুহু ওয়া ফাতাকুম আন তাবসুরুহু বিআইনিকুম ফামা ফাতাকুম মিনহু ফাহাদিহি শামাইলুহু। রসুলের চলে যাওয়া, তারপর আমাদের জন্য রেখে যাওয়া তার জীবন আদর্শ, আর এ থেকেই আমি আপনাদের সামনে আমার নির্ধারিত সময়ে সংক্ষিপ্ত আকারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের একটি খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আজকে আমরা জানবো যে বুখারী শরীফের হাদিস, রসুল করিম সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আম্মা জান, নবীজি ঘরে এসে কি করতেন? তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলতেছেন, ইয়াকুনু ফি মেহনতি আহলিহি আই খিদমতে আহলিহি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে তার স্ত্রীদের হাতে যে কাজ ছিল সেই কাজ কেড়ে নিয়ে কাজ করতেন। বকরি ধোয়াতেন, ঘর ঝাড়া দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তরকারি কোটার জন্য যদি দাটা নিতাম, রাসূল আমার হাত থেকে দা নিয়ে বলতেন যে আমাকে দাও, আমি সেটা করে দেব। দ্বিতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনে মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান লাহু কাতুন ওয়ালা দরাবা ইমরাতান। কাউকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত দিয়ে প্রহার করেন নাই। এটা আমাদের আদর্শ, এটা আমাদের সুন্নাহ। আমরা এই সুন্নাহগুলো ভুলে গেছি। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরদের সাথে কিরকম আচরণ করতেন, চাকর বাকরের সাথে। আপনারা জানেন যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খাদামতু রাসূলুল্লাহ, এগুলো সবাই জানেন আপনারা। খাদামতু রাসূলুল্লাহ 10 সিনিন, আমি 10 বছর রসুলের ঘরের ফুড ফরমাইশ করেছি। একদিনও বলেন নাই যে আনাস এটা কেন তুমি করলা। আপনি আমাদের জীবনের সাথে একটু মিলিয়ে দেখেন আমরা কি করি। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কখনো দোষ ধরতেন না। আর খাবারের আয়োজন কি ছিল এটাও আপনারা জানেন। আম্মাজান হযরত আয়েশা বলেন, নামকুতু শাহরান মাস্তাওকাদা বিনারিন। আমার মাস চলে যেত, আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না। 3 আঙ্গুল দিয়ে খেতেন, আবার খাওয়ার পরে এই আঙ্গুলগুলো চেটে খেতেন। ইংল্যান্ডে একবার আমার সফর হয়েছিল, তো দেখলাম যে সবাই কাঁটা চামচ দিয়ে এগুলা ব্যবহার করতেছে। তো আমি বিসমিল্লাহ করে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী খানা খাইলাম। তো আসলে এগুলো আস্তে আস্তে এগুলো ফ্যাশনের জাতাকলে পরে রসুলের সুন্নাহ আজ আমাদের সমাজ থেকে দূরে চলে গেছে। আশা করি আমার বক্তব্য যে সমস্ত ভাই বোনেরা দেশে বিদেশে যারা শুনছেন, এই বিষয়গুলো আপনারা আমল করার আমরা চেষ্টা করব। মা আদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমা কাতুন, কোনোদিন খাবারের দোষ ধরতেন না, লবণ কম হয় না, এটা নাই এটা নাই। রসুলের বিছনা কেমন ছিল? আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল সালাদ টাটের মধ্যে ঘুমাইতেন। সালাদ টাট 2 ভাঁজ করা থাকতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা বলেন, আমার একদিন মনে হলো আহারে সালাদ টাটটাকে 4 ভাঁজ করে দিলে তো হয়। যেমন ভাবনা এরকম কাজ, তিনি সালাদ ঠাটকে 4 ভাঁজ করে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
যুদ্ধ বিগ্রহ করে শুয়েছেন, এগুলো খেয়ালই করেন নাই। ফজরের পরে যে মা ফারাশতুমুলিয়া উম্মে সালমা কি বিছনা আজকে বিছাইলা, একটু যেমন একটু আরাম লাগে বলি, ইয়া রাসূলুল্লাহ আজকে সালাদটা আপনি 4 ভাঁজ করে দিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু রাগান্বিত স্বরে বলতেছেন, রুদ্দুহু ইলা হালিহাল উলা, তার আগের অবস্থায় নিয়ে যাও, আমি দুনিয়ার আরামায়েশের জন্য আসি নাই। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে তার ব্যবহার কেমন ছিল? আপনারা জানেন যে আমাদের সকলের বুজুর্গী, আমাদের সকলের ভুল ত্রুটিগুলো চোখে ধরা পড়ে একজনের, সে হলো আমার ওয়াইফ। রাসূল করিম সেজন্য বলেন, খায়রুকুম লিআহলিহি, যার পরিবার সাক্ষ্য দেবে সে ভালো, আসলেই সে ভালো। তাহলে আমরা চারিত্রিক সার্টিফিকেট আমাকে দেয় চেয়ারম্যান, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার খায়রিয়ত, তুমি ভালো কিনা এই সার্টিফিকেট তোমাকে দেবে তোমার স্ত্রী। তোমার স্ত্রী যদি বলে ভালো, তাহলে তুমি ভালো। আপনি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি বলে যে তার জীবনের মধ্যে যে রস, প্রেম, ভালোবাসা তার বিবি আম্মাদের জন্য খুবই ছিল। একদিন আয়েশা বলেন, দিনের বেলা রসুল আসছেন ঘরে, এসে দরজা লাগালেন, দরজা লাগায়া রসুল করিম আয়েশার গালে চুমু খাইলেন, আর চুমু খেয়ে আবার চলে যাচ্ছেন, বলতেছেন আয়েশা রাতে তোমার সাথে আবার দেখা হবে। একটু বলেন সুবহানাল্লাহ। আরেকদিনের ঘটনা, হযরত আয়েশা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা আজকে রাত্রে তোমার এখানে আমি আসবো, রুটি বানায়া রাখবা। আয়েশা বলেন যে আমি রুটি বানায়া রাখছি, রুটি বানানো ধরছি, আমার ঘুম এসে গেছে, আমি আটা সব তৈরি ছিল, আমি রুটি বানাতে পারিনি, ঘুমায় গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখেন রাত্রিবেলা রুটিও নাই, কিচ্ছু নাই, আটাও নাই, আর এর পাশে 2টা বকরি বসে রয়েছে, অর্থাৎ বকরিগুলো এই আটাও খেয়ে ফেলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবার রুটি বানালেন, আবার কাই করলেন, আবার রুটি সেকা দিয়ে রুটি বানিয়ে তারপর আয়েশাকে বললেন, আয়েশা তুমি এবার উঠো। আয়েশা ভয়ে থরথর করে কাঁপতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়িয়ে দিয়ে বলেন যে আমি মুহাম্মদ নবী আসি নাই, আমি প্রেসিডেন্ট মুহাম্মদ আসি নাই, আমি তোমার স্বামী মুহাম্মদ এসেছি। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের হৃদয়ের ভাষা বুঝতেন। আমাদেরও সুন্নাহ হলো আমাদের ওয়াইফের হৃদয়ের কি কথা আছে, ব্যথা আছে, সেটা বুঝতে হবে। একদিন আয়েশাকে বলেন, আয়েশা তুমি কখন আমার উপর সন্তুষ্ট থাকো আর কখন বেজার থাকো সেটা আমি বুঝি। বলি ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝেন? বলে আয়েশা তুমি যখন অসন্তুষ্ট কিছু হও আমার উপরে, তুমি বলো ওয়ারাব্বা ওয়ারাব্বাল কাবা, আমার নাম ছেড়ে দাও, অন্যথায় তুমি বলো ওয়ারাব্বা মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম। রাসূল করিম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা ঠিক আছে, তবে আমি নামটা শুধু মুখে ছাড়ি, হৃদয়ে আপনার নামটা ভরা থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কোলে মাথা রেখে শুইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করতেন। দৌড় প্রতিযোগিতার কথা আপনারা জানেন, এখানে উলামায়ে কেরাম বেশি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন, তো আয়েশা বললেন আমি হালকা পাতলা ছিলাম, আমি আগে চলে গেছি, আর রাসূল পিছনে পড়ে গেছেন। এর কিছুদিন পরে, আরো অনেক বছর পরে আবার দৌড় প্রতিযোগিতা হলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেলেন। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল মধুর একটা সম্পর্ক। আর আগে গিয়ে রাসূল বলতেছেন, আয়েশা মনে আছে, আয়েশা মনে আছে তুমি না ওইবার যে আমাকে হারাইছিলা, ওইটার কিন্তু প্রতিশোধ হয়ে গেল। তো প্রিয় ভাইরা আমার, এক পাত্রে খাওয়া, রাসূল কাসেম এক পাত্রে খাইতেন, আর স্ত্রীদের সাথে মুসাহাফা করতেন, লোকমা মুখে তুলে দিতেন, বসে বসে খুশ গল্প করতেন। তো আমরা এগুলো ভুলে গেছি। আপনারা জানেন 11 মহিলার গল্প বুখারী শরীফে আছে। আয়েশার সাথে 11 মহিলা যা বলছিল, খুশ গল্প করতে করতে আয়েশা নবীকেও তা শোনাইছেন। তাইলে আমরা বুঝি স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যেতেন, স্ত্রীদের জন্য সাজুগুজু করা, সুগন্ধি ব্যবহার করা, নবী করিম এগুলো করতেন। তো আমরা আমাদের স্ত্রীদের পরিবারের সদস্যদেরকে সম্মান করতেন, স্ত্রীদেরকে সালাম করতেন। আয়েশা বলেন আমি যদি পর্দার আড়ালে লুকিয়ে থাকতাম, তাও রাসূল করিম আমাকে সালাম করে দিতেন। তো প্রিয় ভাইয়েরা আমার, এছাড়া ফাতেমার সাথে, হাসান হুসেনের সাথে রাসূলের চমৎকার সম্পর্ক ছিল। আপনারা জানেন যে
হযরতে হাসান একদিন নামাজের ভিতরে রসুল সাজদায় গেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া বানিয়ে সোয়ার হয়েছেন। তো ওই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাকে লম্বা করে দিলেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসতেন। আর আমরা যেটা বললাম, স্ত্রীদেরকে মুখে লোকমা তুলে দেওয়া, এক প্লেটে খাওয়া, তাদের হৃদয়ের ভাষা বোঝা, স্ত্রীদের কুলে মাথা রেখে শোয়া, তাদেরকে নিয়ে বেড়াতে যাওয়া, এই বিষয়গুলো সুন্নাহর ভিতরে পড়ে আমরা যেন এই পারিবারিক জীবনের এই আমলগুলো করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আর আমাদের আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের জাতীয় পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা যেন আরো ব্যাপক হারে হয়, সেই প্রত্যাশা জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ইটস কমপ্লিট ফুড অফ লাইফ। আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম ফাজিলাতুল শেখ আব্দুল হোসেন খান সাহেবের কাছ থেকে। আমরা নবীজির সিরাত আলোচনার এই কথাগুলোকে শুধু আলোচনাই নয়, আমাদের জীবনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। উপস্থিত সুধী, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মঞ্চ আলোকিত করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জাতীয় সিরাত কনফারেন্স সিলেট 2021-এর সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা আব্দুল মুসাব্বির হাফিজাহুল্লাহ তাআলা। বার্ধক্যজনিত অসুস্থ শরীর নিয়ে হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শান্তি স্বস্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় জাতীয় সিরাত কনফারেন্স সিলেট 2021-এর এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক হযরত মাওলানা মাহফুজ আহমদ হাফিজাহুল্লাহ তাআলা। আমি মোহতারামকে তার নির্ধারিত বিষয়ে নির্ধারিত সময়ে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া আমালান ইয়া আরহামার রাহিমিন। আম্মা বা'দ। আজকের মুবারক এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুফাক্কির ইসলাম আল্লামা শায়খ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, মঞ্চে উপস্থিত উস্তাজুল আসাতিজা আল্লামা আব্দুল মুসাউবির আইয়ুরি হুজুর দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, আমার প্রিয় তালিবুল ইলম সাথীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরত, যেই গ্রেট ইভেন্ট অফ হিজ লাইফ, সেটার রুট কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সেই মক্কা থেকে মদিনায় যাওয়ার পথটা কি ছিল? যাত্রাপথ, কোন পথ তিনি ইখতিয়ার করেছিলেন? আমি সেটা এখানে বর্ণনা করে বোঝানোর মতো নয়, সেজন্য আমি আপনাদেরকে এই বিষয়ে একটা বইয়ের রেফারেন্স দিতে পারি। এটাকে বলা হয় আল হিজরাতুন নাবাউইয়া আল মুসাওয়ারা। ডক্টর আব্দুল্লাহ আল কাদি সৌদি আরব থেকে বহু বছর গবেষণা করে একেবারে ফিল্ডে নেমে তিনি বের করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোন পথে, কোন পথ ধরে মদিনায় পৌঁছেছিলেন। ভাগ্যের বিষয় হলো যারা আরবি জানেন না, আমাদের সাধারণ শিক্ষিত জেনারেল শিক্ষিত ভাইয়েরা, তাদের জন্য ডক্টর আব্দুল্লাহ আল কাদি সৌদি আরবের ওই গবেষক বইটার উভয় ভার্সন করে দিয়েছেন একই ভলিউমের মধ্যে, আরবি এবং ইংলিশ। তা আপনি ইংলিশটাও দিতে পারেন। তিনি দীর্ঘ একটা ইংলিশ ট্রান্সলেশন অথবা পৃথক একটা বই লিখে ফেলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রুট এবং জার্নির ব্যাপারে। তো সেই জন্য আমি এদিকে যাচ্ছি না, আমি বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের জার্নি থেকে মাত্র 3টা লেসন, মাত্র 3টা দার্স এবং 3টা শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি খুবই সংক্ষিপ্ত সময়ে, মাত্র 5-6 মিনিটের ভিতরে। প্রথম যে লেসন, অনেকগুলো লেসন পাওয়া যায় অবভিয়াসলি, মাত্র 3টা লেসন আমি উল্লেখ করছি। প্রথম যে লেসন আমরা পাই সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাউরের মধ্যে যখন ছিলেন, কোনো এক কারণে, আপনারা জানেন সেই কারণটা কি? রাসূল সাল্লাম তার সাহাবী, তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমরা সবাই জানি, এবং এটাই হচ্ছে ওয়ান অফ দ্য বিউটিফুল মেসেজেস অফ ইসলাম। ইসলামের
খুবই চমৎকার একটা মেসেজ। আজকাল করোনার কারণে মানুষ ডিপ্রেশনে ভুগছে। আপনার ইউরোপে, আমেরিকায়, ওই পশ্চিমা দেশগুলোতে মানুষজন বর্তমান সময়ে একটা বড় চ্যালেঞ্জিং মানে অসুস্থতা হচ্ছে মেন্টাল ইলনেস, মেন্টাল ইস্যু, মানুষের মানসিক অসুস্থতায় ভুগছে। তো আমরা দেখি ইসলামের, অথচ এটা অনেক ফানি বিষয়, অনেক মানে একটা মানে অবাক করবার মতো বিষয়, যেই সময়টাতে দুনিয়ার সব মানুষ নিজের ব্রেইন নিয়ে ব্যস্ত, সবাই নিজের আকলকেই চূড়ান্ত মনে করছে, সবাই নিজের নিজের মনের বিষয়টাকেই চূড়ান্ত মনে করছে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেন্টাল ইলনেস, মানসিক রোগ দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন। বর্তমান বিশ্বের একটা বড় হাই রেট, অনেক বেশি মানুষ এই মেন্টাল ইস্যুতে ভুগছে। তো রাসূল সাল্লাম এই মেন্টাল ইস্যুর কিউর করছেন, এটা নিরাময় বলে দিচ্ছেন। লা তাহজান, যেই স্টেটাসে তোমার হোক, যেই অবস্থায় তুমি থাকো, সবসময় এটা মনে রাখো, ইন্নাল্লাহা মা'ানা, ইন্না মা'আল উসরি ইউসরা, ইসলামের শিক্ষা। এই জন্য আসুন আমরা এই সমস্ত শিক্ষাগুলোকে স্মল, হয়তো খুব ছোট, আমার দৃষ্টিতে মনে হচ্ছে খুব সিম্পল, কিন্তু এগুলোর জন্য অনেক মানুষ তার জীবনের সব কিছু অর্জন দিতে রাজি, কিন্তু এই পিস অফ মাইন্ড, এই একটু শান্তি পাচ্ছে না, জীবনে পাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাম এই হিজরতে, এই জার্নিটুকুতে, এই 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 মানে যাত্রাপথে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ইন্নাল্লাহা মা'ানা। এটা অনেক গুরুত্ব। দ্বিতীয় যে শিক্ষা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি এখান থেকে, সেটা এই গায়রে সওরের মধ্যেই, এবং সেটা মুহাম্মদ ইবনে ইসহাকের একটা বর্ণনার আলোকে আমি বলছি, যে কানাত আসমা বিনতি আবি বকর তাতি বিত্তাম। আসমা বিনতি আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য ওই সময়টুকুতে ফুড নিয়ে আসতেন। আমি রেওয়ায়াতের মানে তাসহিতাদিব এগুলো নিয়ে যাচ্ছি না, আমি এই রেওয়ায়াতের আলোকে বলছি। দেখুন, ইসলামের এই গ্রেট ইভেন্ট হিজরা আন-নবওয়িয়া, এর মধ্যে মুসলিম ঐতিহাসিকগণ রাসূল সাল্লামের জীবনী যারা লিখেছেন, তারা ওই আসমা বিনতে আবি বকরের নামটা লিখতে ভুলে যাননি। তার অর্থ হচ্ছে, ইন ইসলাম দ্য ওমেন হ্যাভ গ্রেট কন্ট্রিবিউশন, মহিলাগণ, নারীদের অনেক অনেক অবদান রয়েছে ইসলামের শিক্ষা প্রচারে, এবং সেটা যুগ যুগ ধরে চলছিল। মানে 10ম শতাব্দী হিজরিতে এসে ওটা একটু দুর্বল হয়ে গিয়েছে হয়তো, কিন্তু এর আগ পর্যন্ত মহিলাদের কন্ট্রিবিউশন এবং অবদান ইসলামের শিক্ষার প্রচার এবং প্রসারে, ইসলামের প্রচার এবং প্রসারে অনেক বেশি ছিল। আপনারা বুঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মুহাদ্দিসিনে কেরামের জানা থাকারই কথা। আল্লামা হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী, উনি মারা গেছেন 748 হিজরিতে। তার একটা কিতাবের নাম হচ্ছে, অনেকগুলো কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে মিজানুল ইতিদাল রিজাল নিয়ে। ওখানে ফাসলুন ফিন নিসাইল মাজহুলাত, ওই অখ্যাত নারী, এটা স্বাভাবিক, আপনি একজন নারী মুহাদ্দিসা, ওনার নাম নিলে ওনার বায়োগ্রাফি, ওনার পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ আপনি জানতে পারবেন না। আপনি হয়তো ওনার বাপের নাম জানবেন, আপনি হয়তো ওনার স্বামীর নাম জানতে পারবেন, কিন্তু ওনার পার্সোনাল লাইফ জানাটা একটু অস্বাভাবিক ব্যাপার, কষ্টসাধ্য। সেজন্য নিসা যারা, মহিলারাও যারা, অনেক ক্ষেত্রেই ওরা মাজহুলাত থেকে যায়, অখ্যাত থেকে যায়। হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী, দ্য মাস্টার অফ দ্য রিজাল, তিনি বলছেন, মা আলিমতু মিনান নিসাই মান তুহিমাত ওয়ালা মান তারাকুহা। মহিলা মুহাদ্দিসদের মধ্যে এমন কেউ নাই যার হাদিসকে পরিত্যাগ করা হয়েছে, অথবা যাকে অভিযুক্ত করা হয়েছে মিথ্যা বলার জন্য হাদিসের ক্ষেত্রে। সেটার একাডেমিক ডিসকাশন ডিফারেন্ট, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এই কথাটার ক্ষেত্রে যে জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে, women have great contribution in Islam, মানে ইসলামের প্রচারের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে মহিলাদের গ্রেট কন্ট্রিবিউশন, অনেক বড় বড় অবদান রয়েছে। এবার আসুন সর্বশেষ যে লেসন আমি আপনাদের সামনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, হিজরা টু মদিনা, এই জার্নি থেকে, সেটা অনেক জরুরি। সেটা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গেলেন, নিজের জন্মভূমি থেকে চলে গেলেন একটা নতুন জায়গা মদিনা। উনি কখনো মদিনা যাননি, প্রথমে তার কোনো সম্পর্ক ছিল না মদিনার সঙ্গে। মদিনা যাওয়ার পর সেটাকে তিনি, he doesn't regard Medina as a foreign country, rather he regards it as his own home, his home country, his homeland. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে বলছেন না যে এটা একটা প্রবাস অথবা অন্য কিছু, বরং তিনি বলছেন মদিনা আমার নিজের। মদিনার জন্য তিনি দোয়া করছেন বারাকাতের জন্য। মদিনায় তিনি আদল, ইনসাফ, ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা করেছেন। মদিনার মানুষদের জন্য তিনি বারাকাতের দোয়া করেছেন। এর অর্থ হচ্ছে কি, ইসলাম ইজ এ পোর্টেবল রিলিজন, আপনি যেখানে যাবেন সেখানে ইসলাম। ডক্টর আব্দুল হাকিম মুরাদ, ইংল্যান্ডের কেমব্রিজ মুসলিম কলেজের প্রতিষ্ঠাতা, তার রিসেন্টলি একটা বই বের হয়েছে, ট্রাভেলিং হোম।
আপনারা এটা পড়তে পারেন, ট্রাভেলিং হোম, মানে ইসলাম যেখানে যাবে সেখানে তার ঘরে যাচ্ছে। ইউরোপে গেলে ইসলামের জন্য ইউরোপ ঘর, ইন্ডিয়া আসলে সাবকন্টিনেন্ট ইন্ডিয়া আসলে ইসলামের জন্য এটাও ঘর, যেখানে ইসলাম যাবে সেখানে ইসলামের জন্য ঘর। কেননা ইন্নামা জুইলাতিল আরদু মাসজিদান ওয়া তাহুরা ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষে দুনিয়া ছড়িয়ে পড়ো। তো আমরা যেখানেই যাব সেখানে আমাদের হোমল্যান্ড, সেখানে আমাদের দেশ, সেখানকেই আমরা দেশ মনে করে সেখানে আমাদের দ্বীনের খিদমত করে যাব। আল খাইর ফাউন্ডেশনের এই যে কর্মতৎপরতা, এই জন্যই আমি মুফতি আব্দুল মুত্তাকিম সাহেবের শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি এইরকম একটা সুন্দর সিরাতের ব্যবস্থা করেছেন আল খায়ের অর্থায়নে। আল খায়ের সেখানে কাজ করছে, মুসলমানরা সেখানে কাজ করছেন আজ এ হোম ফর দেম, সেটা তাদের দেশের মতো সেখানে ইসলামের কাজ করে যাচ্ছেন। তাহলে আসুন আপনার জীবনে যেখানেই আপনি থাকুন দ্বীনের কাজ করে যান, এবং সেই দেশটাকে ফরেন না ভেবে সেই দেশটাকে নিজের ভেবে। আমরা যারা ইকরা টিভিতে আজকে প্রোগ্রাম দেখছেন, বাংলাদেশি কমিউনিটি ইংল্যান্ডে আছেন, তাদেরকে আমি বলবো সেখানে নিজের ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করুন, মাদ্রাসা প্রতিষ্ঠা করুন, সেখানে মাদ্রাসা মসজিদ এগুলি প্রতিষ্ঠা করুন, সেখানে খিদমতকে জারি রাখুন। সংক্ষিপ্ত এই 3টি মেসেজ উল্লেখ করে, এই 3টি লেসন উল্লেখ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা শুনছিলাম লব্ধ প্রতিষ্ঠিত লেখক ও গবেষক ফাদিলাতুল শেখ মাহফুজ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। তার মেসেজটুকু আমরা আমাদের হৃদয়ে ধারণ করে ইসলামের বার্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাণী পৃথিবীর কোনায় কোনায় আমরা ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। উপস্থিত সুধী, দীর্ঘ সময় আলোচনা শুনতে শুনতে আমরা অবশ্যই ক্লান্তি অনুভব করছি। আমরা দেখতে পাচ্ছি কনফারেন্স হল ইতোমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। হলের বাইরে অনেক মানুষ, অনেক দর্শক শ্রোতা প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। আমরা সবাইকে অভিনন্দন সিক্ত করছি। আমরা মনে করি এগুলো কিছুই আমাদের কামাল নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনার মুবারক মাহফিল। এই মুবারক মাহফিলের বরকতে আপনাদের এই বিশাল সমাগম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সমাগমকে কবুল এবং মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, কনফারেন্সের পর্যায়ে আমরা ইসলামী নাশিদ শুনব দেশের পরিচিত নাশিদ শিল্পী শালীন আহমদের কাছ থেকে। আমি শালীন আহমদকে মঞ্চে প্রার্থনামূলক হামদে বাড়ি তাআলা নিয়ে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় সিরাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যারা শ্রোতা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি নাশিদ শোনাচ্ছি এখন। এই নাশিদটি লিখেছেন এবং সুর করেছেন আবুল আলা মাসুদ। একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলে প্রিয় উম্মাহ উতরে যাবে মহাবিচার, প্রিয় রাসূলে প্রিয় উম্মাহ উতরে যাবে মহাবিচার। পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার, সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে
দিও। ধন্যবাদ নন্দিত নাশিদ শিল্পী শালীন আহমদ আমাদেরকে অনেক আবেগ ঠাসা একটি হামদে বাড়ি তাআলা শোনালেন। সম্মানিত সুধী, আমাদের নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। তিনি শুধু মুমিনদের জন্যই রহমত ছিলেন না, তিনি ছিলেন মুসলিম অমুসলিম নির্বিশেষে সারা বিশ্ববাসীর জন্যই রহমত। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের প্রত্যাশার চাইতে মানুষ হয়ে গেছে ডবল। এখন আমাদের সামর্থ্য এবং এই সেন্টার কর্তৃপক্ষের সামর্থ্য এটা সীমানা পার হয়ে গেছে। এই জন্য আমাদের যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু এদিক থেকে চলে আসেন। পরিষ্কার আছে, আমরা একটু বসে কথা শুনি। এদিক থেকে চলে আসেন, এখানে সামনে আসে এই জায়গাটা গ্রহণ করেন। আর বাহিরে মাইক দেওয়া আছে, সবাই তো চেহারা দেখতে পারবেন না বক্তার, তো মাইক দেওয়া আছে। আমার মধ্যে আপনারা ওখানে একটু শান্ত থাকেন, যাতে আমাদের যে সমস্ত মেহমানরা ঢাকা থেকে এসেছেন ওনাদের বক্তব্য এবং আরও যারা রয়ে গেছেন তাদের বক্তব্যটা আপনারা শুনতে পারেন। হট্টগোল করলে এটা শোনা যাবে না। প্লিজ শৃঙ্খলার সাথে বসেন। পুরাটা বন্ধ করেন না, কারণ এখানে বক্তারা আসতে হবে। পুরাটা বন্ধ করেন না। আর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে। আর আসেন না, আর টাকা হবে না, আর আসেন না। আগামীতে এরকম অনুষ্ঠান মাঠে করতে হবে, সরকারি আলিয়া মাঠে অথবা এমসি কলেজ মাঠে। কে বলেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, শান্ত থাকি আমরা এবং বাহিরে যারা আছেন আপনারা ধৈর্য ধারণ করেন। ধন্যবাদ মোহতারাম মাওলানা শাহরুল ইসলামকে। নবীপ্রেমীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে আজকের এই মিলনায়তন। সম্মানিত সুধী, এ পর্যায়ে ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রসঙ্গে আলোচনা নিয়ে আসার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি ইমাম সমিতি সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উদ্দিন সাহেবকে। আমি মাওলানাকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جامعة الخير ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, ইকরা টিভি এবং আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণকালের ঐতিহাসিক সিরাত কনফারেন্সের
সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত মঞ্চ আলোকিত করে বসা উস্তাদুল আসাতিজা, আলিমকুল শিরোমণি হজরতুল আল্লাম উস্তাদুল আল মুকাররম জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আপনারা সকলে জেনেছেন ইতিমধ্যে আমার বিষয় ধর্মীয় সহনশীলতা এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বা লেসন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন বারবার এটি আলোচিত হচ্ছে, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা জানি যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ অতি বৈজ্ঞানিক জীবন ব্যবস্থা, যেটি অনাগত কাল পর্যন্ত কেউ এটাকে ডিফার করতে পারবে না ইনশাআল্লাহ। এই জীবন ব্যবস্থাকে যিনি পূর্ণতা দান করেছিলেন, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে তৎকালীন প্রতিষ্ঠিত মানবতাবাদীদের চোখে আঙ্গুল দিয়ে যিনি মানবতার প্রতিষ্ঠা নিশ্চিত করেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্তিময় করেছিলেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে পুরো আলমের জন্য রহমত, মার্সি স্বরূপ প্রেরণ করা হয়েছে। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র মানুষের জন্য নয়, ম্যানকাইন্ড এন্ড জিন and all that exist in the world universe, সকলের জন্য হচ্ছেন তিনি মার্সি ফর দ্য ইউনিভার্স। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দৃপ্ত ঘোষণা আজকের পৃথিবীতে বারবার আলোচিত হচ্ছে। আজকে সারা পৃথিবী একটি অশান্তির নরকাগ্নিতে পরিণত হয়েছে। জাতিতে জাতিতে দ্বন্দ্ব, গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব সংঘাত, দলে দলে বিভক্ত এবং শতদা বিভক্ত হয়ে পড়েছে গোটা উম্মাহ। আজকের এই পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থিম নিয়ে, যে থিম দিয়ে সারা পৃথিবীকে একটি সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছিলেন এবং তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানব জাতি, নট অনলি ফর মুসলিমস অর বিলিভার্স, গোটা ম্যানকাইন্ডকে অ্যাড্রেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ও ম্যানকাইন্ড, ও মানব জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক নারী এবং এক পুরুষ থেকে, এবং তোমাদেরকে বিভক্ত করা হয়েছে, তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয়েছে, তোমাদেরকে সম্প্রসারিত করা হয়েছে গোটা পৃথিবীময়, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচয়ে আবদ্ধ হতে পারো, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারো, পরস্পর পরিচয়ের একে অপরের সাথে তোমরা একটি সখ্যতার বন্ধনে, ভালোবাসার বন্ধনে তোমরা আসতে পারো। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন সমগ্র পৃথিবী কত অশান্ত হয়ে আছে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি এবং তার দর্শনটাকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে গোটা পৃথিবীময় আমরা উদ্ভাসিত করে দিতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 17 বছর বয়সে যখন পৃথিবীটাকে অশান্ত দেখেছিলেন, তখন তার হৃদয় মন কেঁদে উঠেছিল এবং তিনি যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুদল,
এবং সারা পৃথিবীতে একটি আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে গুত্রে গুত্রে দ্বন্দ্ব আর চলতে দেয়া যাবে না, কোন জাতিতে জাতিতে বিভক্তি আর চলতে দেয়া যাবে না, কোন মাজলুমের কান্না আর শুনতে দেয়া যাবে না, কোন উৎপীড়িতের ক্রন্দন রুল আর আকাশে বাতাসে ধ্বনিত মুখরিত হতে দেব না। এই কথা উচ্চারণ করেছিলেন 17 বছরের যুবক তরুণ কিশোর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মাত্র 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, আর তার সংসারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে 15 বছর ছিলেন। 40 বছর বয়সে যখন তার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেখানে সমুদয় সম্পত্তি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে একজন ধনাঢ্য ব্যবসায়ী মহিলা ছিলেন, মার্চেন্ট অফ দিস এজ ছিলেন, তিনি সব কিছু উৎসর্গিত করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পত্তি তিনি কোনো এক ব্যাংকে জমা করে রাখেননি, তিনি সবগুলো তৎকালীন সময়ের সব অভাবী মানুষদের মধ্যে বিলিবণ্টন করে দিলেন। একটি প্রশ্ন জাগতে পারে, সেই সময় কতজন মুসলমান ছিল? মুআজ্জাজ হাজিরিন, সবাই উত্তর দিবেন, তখনও একমাত্র খাদিজাতুল কুবরা বাদে আর কেউ ছিলেন না। মুআজ্জাজ হাজিরিন, চিন্তা করুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের জন্য সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গারে হেরা থেকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসলেন, নিজেকে যখন সন্ত্রস্ত আশঙ্কিত হয়ে উঠলেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথা দিয়ে শান্তি দিয়েছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে নবী আপনাকে হে মুহাম্মদ আপনাকে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না পৃথিবীতে, কারণ ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার বন্ধন ক্ষুণ্ণ করেন না, আপনি আত্মীয়তার বন্ধনকে আরো সুন্দর করে মজবুত করে ধরেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এই চারটি বিষয় দিয়ে তখন খাদিজাতুল কুবরা তাকে আশ্বস্ত দিয়েছিলেন এবং তাকে আশার বাণী শুনিয়েছিলেন। তাহলে চিন্তা করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মানুষের মধ্যে, এবং যে কথাটি সারা পৃথিবীর তৎকালীন সময়ের সকল মানুষ জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যিকার অর্থে মানবতাবাদী, মানবপ্রেমী, বিশ্ব শান্তির জন্য তিনি দূত হতে চলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ হাজিরিন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন কাযালিকা যায়্যানা লাহুম আমালাহুম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যারা উপাসনা করে, আল্লাহকে ছেড়ে যারা উপাসনা করে তাদেরকে গালি দিও না, ডোন্ট ইনসাল্ট দেম, তাদেরকে তোমরা ইনসাল্ট করো না, অপমান করো না। ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তাহলে তারা কি করবে? অজ্ঞতাবশত, মূর্খতাবশত তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে না। আউযু বিল্লাহি মিন যালিক। চিন্তা করুন ধর্মীয় উদারতা, ধর্মীয় সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, ভিন্ন ধর্মের প্রতি, ভিন্ন ধর্মের উপাস্যদের প্রতি কত সুন্দর আদর্শ প্রতিষ্ঠা করেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না, যারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেয় না, তাদের সাথে সুন্দর আচরণ করতে, তাদের সাথে সুন্দর মুআমেলা করতে, তাদের সাথে সুন্দর লেনদেন করতে, ব্যবহার করতে, গুড ম্যানার করতে, গুড বিহেভ করতে তোমাদেরকে কোনো জিনিস নিষেধ করা হয় না। আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে জাস্টিস করবে, তাদের প্রতিবেশী সুলভ অধিকার দিবে, তাদের ব্যবসায়িক সম্পর্ক দেখবে, তারা অসুস্থ হলে তাদের সেবা দিতে যাবে, তাদের কেউ পীড়িত হলে তাদের বৈবাহিক সম্পর্ক, তারা অনাথ হলে, দরিদ্র হলে, তাদেরকে নিঃস্ব হলে তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করে যাবে। এগুলো করতে আল্লাহ নিষেধ করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ মুকসিতদের ভালোবাসেন, ইনসাফকারীদের ভালোবাসেন। সুধী মণ্ডলী,
আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা অন্বেষণ করি, অনুধাবন করি, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য, সকলের জন্য একটি উদাহরণ। আমরা সেই উদাহরণটাকে আসুন সারা পৃথিবীময় ছড়িয়ে দেই। যত বেশি সিরাত চর্চা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিকটি বিশেষ করে আজকে এই সকালে উপজেলা অডিটোরিয়ামে এই বিষয়ের উপরে আলোচনা করেছি, এবং আগামী শনিবারেও আছে আমাদের পুলিশ অডিটোরিয়াম, পুলিশ লাইনে এই বিষয়ের উপরে ধর্মীয় সম্প্রীতি এবং সৌহার্দ্য কিভাবে প্রতিষ্ঠা হয়। সারা পৃথিবীময় আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। এই বিষয়টি আমরা যত বেশি ছড়িয়ে দিতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীকে একটি মডেল উপহার দিয়ে গেছেন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে, উদারতার ক্ষেত্রে, অতি মানবিকতার ক্ষেত্রে। তাহলে আমরাই হতে পারবো পাইওনিয়ার অফ দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফলোয়ার্স অফ দি গুড ফলোয়ার্স, বেস্ট ফলোয়ার্স অফ দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ সিরাত কনফারেন্স থেকে আমরা এই মেসেজটুকু নিয়ে যেতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন সারা পৃথিবীর জন্য একজন মডেল, সারা পৃথিবীর সকল মানুষ এবং জিন ইনসান সকলের জন্য মডেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আয়োজনকে কবুল করুন, আমাদের সকলকে এই আয়োজনটাকে নাজাতের জরিয়া এবং ওসিলা হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সকল আলোচকবৃন্দ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি আলোচকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, আমরা একটু সময়ের দিকে একটু লক্ষ্য করে আমাদের কথা শেষ করার চেষ্টা করব। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী নাইরুফুল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া সিলেটের সম্মানিত মুহতামিম, বিশিষ্ট আলিমে দিন, বুজুর্গ আলিমে দিন হযরত মাওলানা নজমুদ্দিন কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم أنا أكرم الأولين والآخرين ولا فخر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, বিচক্ষণ পরিচালক সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের জনতা, জামিয়াতুল খায়ের এবং জামিয়াতুল আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা গ্রুপের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হতে পেরেছি। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতায় সকল বলি আলহামদুলিল্লাহ। বারবার এই বিষয়টি আমাদের সামনে ঘোষণা করা হচ্ছে, শুনতেছি, সময়ের প্রতি লক্ষ্য রাখা। যেহেতু আলোচক অনেক, তাই মাত্র কয়েক মিনিটের ভিতরেই আমার কথা শেষ করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সিরত, এটা এত ব্যাপক। হাদিসের মধ্যে এসেছে লা তানকাদি অথবা লা ইয়ানকাদি আজাইবু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। আর কোরআনের রহস্যের বিবরণ শেষ হবে না। দুইটা কথাকে একত্রিত করে বলা যায়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো আল কোরআন, আর কোরআনের বিবরণ, তার রহস্যের বিবরণ শেষ হবে না, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর রহস্যের বিবরণও শেষ হবে না। অতএব এটা মাত্র কয়েক মিনিটের ভিতরে বলা আর শেষ করা কখনো সম্ভব নয়। এই বিশাল ব্যাপক জীবনী থেকে মাত্র একটা দিক
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর পরে সারা সৃষ্টির মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ। এই অংশটা আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব কয়েকটা কথার মাধ্যমে। তাও আবার কোরআন থেকে যদি আয়াত তিলাওয়াত করেছি, সাথে হাদিসও পাঠ করেছি, হাদিস ও কোরআনের ব্যাখ্যার আলোকে নয়, বরং অমুসলিমদের উক্তি এবং যুক্তির আলোকে। এই সম্পর্কে অমুসলিম একজন গবেষক ইহুদি, তার কথা উল্লেখ করা যায় মাইকেল এইচ হার্ট। এই লেখক তার যুগ থেকে আগে যত মহামনীষী অতিবাহিত হয়েছে সমস্ত মহামনীষীদের জীবনী গবেষণা করে শ্রেষ্ঠ ব্যক্তি বের করেছেন 100 মানুষ। এই 100 মানুষের জীবনী সংক্ষিপ্তভাবে লিখে নাম দিয়েছেন দি 100। এই বইতে সর্বপ্রথম যার নাম উল্লেখ করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অমুসলিম একজন গবেষক, ইহুদি একজন গবেষক, তার কথা তার লিখনের মাধ্যমে প্রকাশ পেল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুক্তির আলোকে যদি আমরা দেখতে যাই তাহলে হুজ্জাতুল ইসলাম হযরত তাসিম নানতুই রাহমাতুল্লাহি আলাইহি এই ক্ষেত্রে অনেক ব্যাপক কথা বলেছেন। আমি তার থেকে অতি সংক্ষেপে বলতেছি। যুক্তি বলে একটা বস্তু অপর বস্তুর উপর শ্রেষ্ঠত্ব লাভ করে তার গুণের দ্বারা। উদাহরণস্বরূপ আমড়া গাছ, আগর গাছ, দুইটাই হচ্ছে গাছ, নামে দুইটা গাছ হলেও গুণের ক্ষেত্রে আগর গাছ বেশি গুণী হওয়ার কারণে অসংখ্য আমড়া গাছ একদিকে আর একটা আগর গাছ যদি হয় একদিকে, তাহলে একটা আগর গাছের মূল্য হবে অসংখ্য আমড়া গাছ থেকে বেশি। এই শ্রেষ্ঠ হওয়া আগর গাছ এটা হয়েছে তার গুণের কারণে। এখান থেকে একটা উসুল, একটা ধারা বের হয়। যদি মানুষের মধ্যে কোনো একজন মানুষ গুণের ক্ষেত্রে হয় সবার ঊর্ধ্বে, তাহলে এই ব্যক্তি হবে সবার মতো নয় বরং সবচেয়ে ঊর্ধ্বে। গুণ আবার মানুষের মধ্যে একটা নয় অসংখ্য প্রকারে বলা যাবে। যা গুণ মানুষের মধ্যে রয়েছে তা 2 প্রকার, হয়তো ইলমি বা বিদ্যাগত গুণের অন্তর্ভুক্ত হবে অথবা হবে আমলি বা কর্মগত গুণের অন্তর্ভুক্ত। আমলি গুণের ক্ষেত্রে যদি সারা বিশ্বের সর্বকালের সব মানুষকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে আমাদের নবীর এক একটা কর্ম এমন, এটার সাথে অন্যদের তুলনা চলে না। যেমন আবিষ্কার জগতে এই পর্যন্ত যা আবিষ্কার করা হয়েছে কম্পিউটার সহ, এতগুলো হওয়ার পরেও কোনো মানুষের পক্ষে প্রাণ আবিষ্কার করা সম্ভব হয় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের ঘর্ষণের বরকতে সব আমরা ঘটনা জানি। খেজুর গাছের কাঠের ভিতরে প্রাণ এসেছে, পৃথক হয়েছেন যখন নবীজি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করেছেন, এই কাঠ থেকে ক্রন্দনের আওয়াজ বের হওয়া শুরু হয়েছে। এই ক্রন্দনের আওয়াজ যখন আসলো, ক্রন্দন এটা হলো প্রাণীর বৈশিষ্ট্য, অতএব এই বৈশিষ্ট্য যখন একটা কাঠের মধ্যে পাওয়া গেল, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বলা যায় কাঠের ভিতরে প্রাণ এসে গেছে। কাঠের ভিতরে প্রাণ আর কোথাও আসে না, এই জায়গায় আসে কেন? একটাই বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের ঘর্ষণের বরকতে। অতএব নবীকে এই ঘটনার উপর কেন্দ্র করে দলিল হিসাবে বলা যায় আবিষ্কার জগতে হলেন। প্রাণ আবিষ্কারের মাধ্যমে নবীজি সবচেয়ে এই জগতে ঊর্ধ্বে। নবীজি যখন গঠনমূলক নয়, আবিষ্কারমূলক নয় কোনো কাজ, কোনো বস্তুকে ধ্বংস করতে হাত বাড়িয়েছেন, তখন এমন ধ্বংসাত্মকমূলক কাজ করেছেন, আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, চন্দ্র হয়ে গেছে দ্বিখণ্ডিত। এমন কাজ অতীতে কেউ করতে পারে নাই। অস্ত্র শূন্য অবস্থায় বর্তমানে পারতেছে না, ভবিষ্যতেও পারবে না। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুইটাকে একত্রিত করে বলা যায় আবিষ্কারমূলক বা গঠনমূলক কর্ম, ধ্বংসাত্মকমূলক কর্ম। এই কর্মগত গুণে নবী হলেন সবচেয়ে শ্রেষ্ঠ।
এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইলমি বা বিদ্যাগত গুণে শ্রেষ্ঠ, তার প্রমাণ হলো আল কোরআন। যেহেতু মুসলিমরা এটা মানে না, আর এই কোরআন বারবার কোন সময় পুরা কোরআনের দ্বারা, কোন সময় 10 সূরার দ্বারা, কোন সময় 1 সূরার দ্বারা, কোন সময় 1 আয়াতের দ্বারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই। যখন কোরআন সব মানুষকে অক্ষম করে দিল তার মোকাবেলা করতে, আর এই কোরআনের সবচেয়ে বড় আলিম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বলা যায় নবী হলেন ইলম বা বিদ্যার গুণে সবচেয়ে ঊর্ধ্বে। সব কথাকে একত্রিত করে বলা হবে নবী ইলম বা বিদ্যাগত গুণে, নবী কর্মগত গুণে সবার ঊর্ধ্বে। আর যে হয় গুণের ক্ষেত্রে সব সে হয় সবচেয়ে শ্রেষ্ঠ। অতএব যুক্তির আলোকে প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে শ্রেষ্ঠ। যেহেতু যুক্তি এটা কোন ধর্মের বিদ্যা নয়, কোন এলাকার বিদ্যা নয়, সব জাতির এটা বিদ্যা। অতএব কোরআনের আলোকে নয়, হাদিসের আলোকে নয়, যুক্তির আলোকে যদি প্রমাণিত হয় কোনো বিষয়, এটা সব মানুষ মেনে নিতে বাধ্য হয়। অতএব আমরা বলতে পারি নির্দ্বিধায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সব থেকে হলেন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি করি আমরাও হয়ে যাব শ্রেষ্ঠ, যেমন হয়েছেন সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই তৌফিক দান করেন আমরা নবীজির জীবনীকে অনুসরণ করতে পারি জীবনের সর্বস্তরে। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মাঝে অনেক অতিথিবৃন্দ অপেক্ষমান রয়েছেন, তাদের সকলের কাছ থেকে আমাদেরকে কথা শুনতে হবে। এজন্য সবাই কষ্ট করতেছেন, একটু ধৈর্য ধরে, বাহিরে বিশৃঙ্খলা সৃষ্টি না করে একটু ধৈর্য ধরে আপনারা কথা শুনুন। এ পর্যায়ে আমাদের আজকের এই মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলিমে দ্বীন, রামপুরা দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শেখুল হাদিস হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম মঞ্চে আসন গ্রহণ করছেন এবং বয়ান পেশ করবেন ঢাকা থেকে আগত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলিমে দ্বীন হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أفضل الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا. صدق الله مولانا العظيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: أنا سيد المرسلين وأنا سيد ولد آدم يوم القيامة ولا فخر، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. الخير ফাউন্ডেশন ও ইকরা গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সিরাত সম্মেলনের মধ্যমণি বাংলাদেশের অন্যতম
মুরব্বী আলেমে দিন, সিলেট এদারার মাননীয় সভাপতি আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আরও সিলেট অঞ্চলের বর্ষিয়ান আলেমে দিন হাজারাত এবং আমার প্রিয় ওলামায়ে কেরাম ভাইয়েরা ও ছাত্র ভাইয়েরা, আসলে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেই আমি আমার নিজেকে ধন্য মনে করতেছি। আজ আমি একটা ছোট্ট চিরকুট পাইছি যে আপনার নির্ধারিত সময় 15 মিনিট আফওয়ান, যে সময় নির্ধারিত 15 মিনিট, ক্ষমা করবেন। আসলে এটার কোনো দরকার ছিল না। আমি মনে মনে বলতেছিলাম যে এখানে তো আসলে লম্বা চওড়া বয়ান টয়ান না, এখান থেকে একটা অনুপ্রেরণা নিয়ে আমাদের যাওয়া। এখানে আমি বয়ান করে বুঝাবো নবীজি শ্রেষ্ঠ, এটা অনর্থক। নবীজির শ্রেষ্ঠত্বের প্রমাণ এখানে দাঁড়াই দাঁড়াই আমি দিব, বসে বসে দিব, এর কোনো প্রয়োজন নাই। এটা সুপ্রতিষ্ঠিত সত্য যে তিনি সারা জাহানের সর্বজনস্বীকৃত শ্রেষ্ঠ। যদি কেউ না মানে সে কেমন? ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, সবাই অন্তর দিয়ে স্বীকার করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনি, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু যে দ্বিমতটা সেটা হলো গাওয়াজুরি এবং ঘাট তেড়ামি, ঘাউড়ামি যাকে বলে, এমন ভাবে। আজ এই সিরাত মাহফিলে আমি শুধু এতটুকু বলতে চাই যে এই সিরাত তো এত বিশাল, যখন কোনো কিছু ছিল না তখনও তার সিরাত ছিল, আবার যখন কোনো কিছু থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে, ময়দানে মাহশার কায়েম হবে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, থরথর করে সব কাঁপতে থাকবে, নাফসি নাফসি চলতে থাকবে, তখন কোনো কিছু চলবে না। যেমন আগুন লাগলে সব গাড়ি বন্ধ হয়ে যায়, ফায়ার সার্ভিসের গাড়ি চলে, ঠিক তেমনি ভাবে ময়দানে মাহশারে সমস্ত গাড়ি অচল থাকবে, সব গাড়ি বন্ধ থাকবে, একমাত্র গাড়ি চলবে, ফায়ার সার্ভিসের গাড়ি। সেই গাড়ি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যার সিরাত এত বড়, তার সিরাত সম্পর্কে আলোচনা করব 15 মিনিটে, এত অসম্ভব। কিন্তু তবুও এই অনুষ্ঠানে তার সিরাতে পাকের আলোচনায় আমি সামান্য কয়েকটা কথা বলবো। তা হলো যে রব্বুল আলামিন কি বলে। আমরা অমক বইয়ে এই বলছে, তমক বইয়ে এই বলছে, এই জাতীয় কথাবার্তায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী না। অমক অমুসলিম আজকে নবীজির উপরে উঠেছে, কালকে একজন নিচে নামাই দিবে। এই কে উপরে উঠিল, কে নিচে নামাইল, এগুলো আমার নবীজিকে প্রমাণ করার জন্য, তাকে তুলে ধরার জন্য, এগুলো আমার কাছে কোনো মাধ্যম না। আমার কাছে মাধ্যম আমার মালিক কি বলছেন তাই দেখি। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আসমান ও জমিন, কুল কায়নাতের সৃজন, মাকসাদ আল্লাহ পাকের আহসানে আমল ওয়ালাকে এটা দেখা। কে আহসানে আমল ওয়ালা? হযরত উলামায়ে কেরাম, তালেবানে উলুমে নবুওয়াত এবং সুধী মণ্ডলী সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আল্লাহ পাক দেখতে চান আহসানে আমল ওয়ালাকে। 15 মিনিট হইলে আমার একটু টুকা দিয়ে, আহসানে আমল ওয়ালাকে এটা আল্লাহ পাক দেখতে চান। তা আমরা দেখি, একটু মেহেরবানি করে সকলের দৃষ্টি আকর্ষণ করব, আহসানে আমল কাকে বলে? আমল কম, মজুরি বেশি। আকসানে আমল কাকে বলে? আমল অনেক, মজুরি সামান্য। আমার নবীজি ইরশাদ ফরমান, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। কেন? তাদের সমালোচনা করো না। কেন? ফাইন্নাহু লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। জানো আমার সাহাবীদের মাকাম কি? তোমাদের এক একজন যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তাদের 1-2 মুঠ গম আল্লাহর রাস্তায় দান করে সাহাবীরা যে সওয়াব পাবে, ওই সওয়াব পর্যন্ত তোমরা বুঝতে পারবা না। কেন? সাহাবায়ে কেরাম হলেন আহসানে আমল ওয়ালা, তোমরা আকসারে আমল ওয়ালা। मेरे मोहतरम भाइयों, এবার লক্ষ্য করি, একটু উপরে যাই, আর একটু উপরে যাই।
তা হলো যে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর, 950 বছর। যখন নৌকায় চড়লেন তারপরে গুইনা টুইনা দেখা যায় সব মিলিয়ে 84 জন। আর আমার নবীজি দাওয়াত দিলেন বলতে গেলে 20 বছর। 3 বছর তো হলো প্রস্তুতি নিছেন না। আজও বিমানে চড়লাম তো বিমান উঠতে প্রায় 1 ঘন্টা দাঁড়াই থাকলো, হু হু আওয়াজ করতেছে, এরপরে উড়াল দেয়। আমার নবীজি 3 বছর প্রস্তুতি নিছেন। প্রস্তুতি পর্ব যখন গেছে এরপরে তিনি উড়া শুরু করছেন। আল্লাহ পাক বলেন ইন্নালাকা ফিন্নাহার সাবহান তাবিলা। ফাঁকে একটা কথা বলে দিব যে আজ আমরা আমার নবী এমন, আমার নবী এমন এই সমস্ত বইলা বইলা প্রতিষ্ঠিত করতে চাই। কসম খেয়ে বলতেছি, বলে বলে প্রতিষ্ঠিত করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার আমল দিয়া, আমি আমার কিরদার দিয়া, আমি আমার আখলাক দিয়ে, আমি আমার বর্তাও দিয়ে, আমি আমার আচরণ দিয়ে পৃথিবীবাসীর সামনে আমি এই মেসেজ দিতে না পারবো যে দেখো নবীকে চিনতে হইলে আমাকে দেখো। এ যতক্ষণ পর্যন্ত না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। তো বলতেছিলাম যে আমার নবীজি 20 বছর তিনি মেহনত করলেন। 20 বছর পরে বিদায় হজ্জের ময়দানে ভাষণ দিচ্ছেন। সামনে কতজন? 1,24,000। এমনি বিভিন্ন কিতাবে পাওয়া যায় তালাশ তুলাশ করে 5 লাখের মতো সংখ্যা, কিন্তু যেটা আমাদের কাছে প্রসিদ্ধ 1,24,000। 20 বছরের ফলাফল 1,24,000, 950 বছরের ফলাফল কত? 84। আল্লাহ পাক দেখাইতেছেন নূহ নবীজির তুলনায়, আমার আপনার তুলনায় না, মাপ চাইতেছি, নবীজির তুলনায় নূহ আলাইহিস সালাম আকসারে আমল ওয়ালা, আমার নবীজি আহসানে আমল ওয়ালা। হাসরের ময়দানে জান্নাতীদের যে কাতার হবে 120, তার মধ্যে 80 কাতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 80 কাতার নবীজি, আর 40 কাতার সব নবী, সব নবী আহসানে আমল ওয়ালা আমার নবীজি, আর সবাই আকসারে আমল ওয়ালা। তো রব্বুল আলামিন বলেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে আহসানে আমল ওয়ালাকে। সুতরাং আমি আগে একটা কথা বলতাম যে নবীজিকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। তার দলিল কি? দলিল দিতে গিয়ে হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই শের পড়তাম। উনি রওজা পাকের পাশে দাঁড়াইয়া এই শের পড়ছেন, লাগাতা হাত না পুতলে কো বুলবশর কে খুদা अगर जुहूर ना होता तुम्हारा आखिरे कार। এই শের পড়তাম। কোরআন শরীফের আয়াত তালাশ করে পাইতাম না। আজকে দেখি, পরে দেখি না কোরআন শরীফের আয়াত তো আছে। রব্বুল আলামিন বলতেছেন যে আমি কোনো কিছু বানাইতাম না যদি তোমার না বানাইতাম। আহসানে আমল ওয়ালা দেখার জন্য আমি এই পৃথিবী বানাইছি। সুতরাং পুরো কায়নাত আল্লাহ পাক যার জন্য সৃষ্টি করেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করলেন? তিনি এলেন, দেখলেন, জয় করলেন, চলে গেলেন। তার জিন্দেগি তিনি আসলেন, দেখলেন, জয় করলেন, চলে গেলেন। স্বল্প সময়ের মধ্যে পুরো দুনিয়া বিজয় করে তিনি চলে গেছেন। বিজয় কেতন উড়াইয়ে গেছেন। কেমনে? কিছু আফরাদ তৈরি করছেন, কিছু ব্যক্তি গঠন করছেন। আজ ক্ষমা চেয়ে বলতেছি হযরত উলামা একরাম, আজ মাদ্রাসার বিল্ডিং ইমারত অনেক, বড় বড় প্রতিষ্ঠান দুনিয়াব্যাপী, কিন্তু আফরাদ গঠন হচ্ছে না। আমার নবীজির কোন বড় ভবন ছিল না, তিনি কয়জন মানুষ বানাইছিলেন। আজ ওই জিনিস থেকে আমরা দূরে, কিন্তু সুন্দর সুন্দর ভবন। আজ আমি দেখতেছিলাম প্রযুক্তির মহাসমারোহ। এই প্রযুক্তি উঠতেছে, আমাদের ডিজিটাল ক্যামেরা আমাদেরকে সারা বিশ্বে দেখাইতেছে। আমার নবীজির জামানায় কোনো ডিজিটাল ক্যামেরা ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, কিচ্ছু ছিল না। কি ছিল? রুহানিয়ত ছিল, নূরানিয়ত ছিল, যা দিয়া পুরো দুনিয়াকে তিনি আলোকিত করেছেন। আমরা প্রযুক্তিবাদীদের মোকাবেলায় প্রযুক্তি, যুক্তিবাদীদের মোকাবেলায় যুক্তি, এই সব দিয়া আমরা দুনিয়া জয় করতে চাই না। লা ইয়াসলুহু আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। পরিষ্কার কথা। নবীজি সাহাবায়ে কেরামকে গঠন করে, মানুষ গঠন করে যেভাবে দুনিয়া জয় করেছেন, আজও যদি দুনিয়া জয় করতে হয়, আজ আমাদেরকে মানুষ গঠন করতে হবে। সুন্দর সুন্দর ভবন নির্মাণ করে মাদ্রাসার বড় বড় অট্টালিকা দাঁড় করাইয়া কাজ হবে না।
কাজ হবে তখনই যদি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের মতো লোক গঠন করা যায়। যদি 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 আজ আশরাফ আলী থানভী রহমতুল্লাহের মতো ব্যক্তি গঠন হয়, তখন গিয়ে দিন বিজয়ী হবে। মেরে মোহতারম ভাইও, হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি না ভুল বলতেছি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই, উনারে দেখছে হিন্দু, হ্যারিকেন দিয়ে উনার চেহারা দেখছে, হ্যারিকেন দিয়ে চেহারা দেখে বলে কি, মৌলভী हमारे कलेमा पढ़ाई दो, मौलवी जी मुझे कलेमा पढ़ा दो। बोले क्या नो? तुम्हारे चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया कि ये कोई झूठा आदमी का चेहरा नहीं हो सकता, मिथ्याबादी चेहरा হইতে পারে না। তো আজ ওই আফরাদ গঠন আমাদের বন্ধ হয়ে গেছে। আমরা এক একজন মাদ্রাসা থেকে ফারেক হয়ে সাইকুল হাদিস বনে যাই। আমিও সাইকুল হাদিস, কিন্তু আমি আমার নিজেরা গঠন করিনি, আল্লাহর কসম আমি আমার নিজেরা গঠন করিনি। আমি নিজে দাওয়াত বলতে পারিনি, আমি কথা বলতে জানি না, কথা উপস্থাপন করতে জানি না, মানুষকে কেমনে আপন বানাইতে হবে তা জানি না। পারি ফতোয়া দিতে, পারি আমি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, কিন্তু জুড়তে জানি না। আমার নবীজি সারা দুনিয়াকে জোড়ার জন্য আসছিলেন। যখন নাকি মা খাদিজাতুল কুবরা নবীজিকে বললেন, সান্ত্বনা দিলেন, একটাও ইবাদতের কথা বলেন নাই, 5টা কথা বলছেন, একটাও ইবাদত না। কি বলছেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো যে আপনাকে ছিন্ন করে তারে আপনি জুড়েন। আপনারা জানেন হাদিস, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ইন্নামাল ওয়াসিলুল্লাযী মান ইযা কাতাআহু ওয়াসালা, যে ছিন্ন করে তারে আপনি জুড়েন। এটা কি ইবাদত না মানব সেবা? অতাহমিলুল কাল্লা, ঋণগ্রস্ত মানুষ ঘর থেকে বের হতে পারে না, খোঁজ নিয়ে তার ঋণের বোঝা আপনি কাঁধে নেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুম, নিঃস্বকে কামাই করে খাওয়ান, তার কর্মসংস্থান করে দেন। ওয়া তাকরিজ যায়িফ, আপনি মেহমান নওয়াজি করেন। হাদিয়া শুধু নেই, দেই না, আমার নবীজি দিতেন, তার হাত উপরেই থাকতো। কারো কাছে তিনি ঋণী থাকেন নাই জীবন ভর, একজনের কাছে মাত্র ঋণী। বলছেন যে আবু বকরের ঋণ আমি শোধ করতে পারলাম না, আল্লাহ করে দেব। আর বাকি কারো কাছে তিনি ঋণে থাকেন নাই, দিছেন। ফকিরের মধ্যে বাদশাহী করছেন। আজ আমরা কেবলমাত্র বিশেষ জায়গায় নিজেদেরকে আটকাইয়া রেখা জিকির আজকার করে বুজুর্গি দিয়া সবকিছু ফাতা করতে চাই না। নবীজির আখলাক, নবীজির আদর্শ, নবীজির সেই সিরাত আমার আপনার নিজের মধ্যে এনে নিজে সিরাতের নমুনা হয়ে যদি আমি সমাজের সামনে যেতে পারি, তো আমার নবীজি এমন ছিলেন, ওই খ্রিস্টানকে কি বলছে, ইহুদি কি বলছে, তাই দিয়ে নবীজিকে উপরে তুলতে হবে, এর কোনো দরকার পড়বে না। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গেছেন, ভিতরে ঢুকবেন, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ইস্তেকবাল করার জন্য গেছেন। প্ল্যাটফর্ম টিকিট কিনবেন, বলছেন টিকিট দাও, টিকিট দিচ্ছে, পয়সা দেন, পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই, পয়সা তো নাই, পরে দিব। টিকিট মাস্টার আচ্ছা যান। তো ইস্তেকবাল করে বাসায় গিয়া, মাদ্রাসায় গিয়া খাদেমরে বলছে, এই নাও পয়সা নাও, টিকিট মাস্টারে পয়সা দিয়ে আসো। কোন টিকিটের? প্ল্যাটফর্ম টিকিটের। প্ল্যাটফর্ম টিকিট বাকি দেয়? দিল তো। সারা দুনিয়ায় সবখানেই বাকি চলে, ঋণ করে চলি, এখানেও আমারে খরচ দিয়ে দিছে। এটা সম্ভব? যা তুই পয়সা দিয়া। তো পয়সা দিতে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি বাকি দিয়েছেন? হ্যাঁ। ওনারে চেনেন? না চিনি না। বাকি দিলেন কেমনে? চেহারা দেখে মনে হয়েছে এই লোক মিথ্যা কথা বলতে পারে না। আমাদের আকার, আমরা তাদের কথা বলি, তারা এমন ছিল এমন ছিল। সিরাতে নববীকে তাদের জীবনের মূল জিনিস বানাইছেন। সুন্নতের খেলাফ তারা চলেন নাই, সুন্নতকে বাস্তবায়ন করেছেন। আজ আমার কথার মধ্যে সুন্নত নাই, আমার আচরণের মধ্যে সুন্নত নাই, আমার সিয়াসতের মধ্যে সুন্নত নাই, আমার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে সুন্নত নাই। নবীজির আদর্শকে বিদায় করে আজ ওই অমুক দল কেমনে রাজনীতি করে, তমুক দল কেমনে রাজনীতি করে, অমুকে কেমনে সিট দখল করে, তমুকে কেমনে ক্ষমতার ভাগ নেয়। আমি আছি সেই ধান্দায়, ওদের থেকে আদর্শ নেই। কিন্তু আমি আমার নবীজির রেখে যাওয়া যে সিরাত, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া সিরাত, হযরত কোন সাহাবী নামটা ভুলে গেলাম, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহম্মকদের খাতিরে আমি আমার নবীজির আদর্শ ছাড়বো? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি স্টেজে দাঁড়াইছেন, ভাষণ দিবেন। এমন সময় নামাজের টাইম হয়েছে,
ওখানে দাঁড়াইয়েই স্টেজে নামাজ শুরু করে দিয়েছেন। বড় বড় রাজনৈতিক নেতারা, এই হিন্দু নেতারা সব জনসভা বন্ধ করে দাঁড়াইয়ে রয়েছে। এরপরে ওনাকে জিজ্ঞেস করে হুজুর এই কাম করলেন कि इन अहमकों ने क्या समझ रखा है कि मैं इस सियासत के लिए मेरे नबी की एक अदना सुन्नत को तर्क कर दूं। ওরা কি মনে করছে যে আমি আমার নবীর সামান্য সুন্নত এই কারণে ছেড়ে দেব? এই শান অর্জন করছেন আমাদের আকাবিররা, নবীজিকে সাথে রাখছেন, সারা দুনিয়া তাদেরকে স্যালুট করছে। মহাত্মা গান্ধী তার সামনে হাঁটু ভেঙ্গে এসে বসছে, আর আজ আমি গিয়া এক মন্ত্রীর দরজায় দাঁড়াই থাকি, একটু নাকি দরজা খুলে আমার ভিতরে ঢুকায়। যদি ঢুকায় আমি আমাকে ধন্য মনে করি, কেন আমি আমাকে গঠন করতেছি না? তাই আজ সবচেয়ে বেশি প্রয়োজন ব্যক্তি গঠন। আমরা আমাদের নিজেদেরকে গঠন করি। আসুন, আমিও আমাকে দাওয়াত দিচ্ছি, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আমরা আমাদের নিজেদেরকে গঠন করি, নিজের নবীজির কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সুন্নত হ্যায় মেরে পেশে নজর কলবো মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। পরিশেষে একটা কথা বলে বিদায় নিব, তা হলো আমরা কঠিন এক সন্ধিক্ষণে আছি, কঠিন এক অবস্থায় আছি। এই অবস্থায় যদি আমরা আমাদের আপন জায়গায় ফিরে না যাই, তো আমরা টিস্যু পেপারের মতো হয়ে যাব, যার যেমন খুশি তেমন আমাদেরকে ইস্তেমাল করবে। আজ যদি উলামা একরাম আমরা আমাদের আপন জায়গায় ফিরে না যাই, আমরা আমাদের নিজেদের স্বকীয়তায় না আসি, নিজেদেরকে মজবুত না করি, তো আল্লাহর কসম খেয়ে বলতেছি আমাদেরকে টিস্যু পেপারের মতো ইস্তেমাল করে যার যেমন খুশি ছুড়ে মারবে। এই জন্য কোনো লেজুর বৃত্তি না করে, কোনো দালালি না করে, আমরা সকলের কল্যাণকামী, সকলের হিতাকাঙ্ক্ষী, কিন্তু আমি আমার নিজের অবস্থানে আসব। আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আমরা তার সিরাতের কাছে চলে যাই, আল্লাহ পাক আমাদের সম্মান আবার ফিরিয়ে দিবে। যা কিছু বললাম ভুল ত্রুটি যদি হয়ে থাকে মুরব্বীরা আমাকে শুধরিয়ে দিবেন, আর যদি সহি কিছু বলে থাকি আল্লাহ পাক যেন তার উপর আমাকে আপনাকে সকলকে আমল করবার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরতকে অত্যন্ত মোবারকবাদ জ্ঞাপন করছি অত্যন্ত সারগর্ভ আলোচনা করার জন্য। আসলে দীর্ঘক্ষণ আলোচনা আমরা শুনতে পেলে আমরা সবাই উপকৃত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে ইলম ও আমলের মধ্যে বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আমাদের মধ্যে কষ্ট করে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। সকলের প্রতি আমরা খেয়াল দিতে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের মঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন সিলেট বিভাগের প্রাণ পুরুষ উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হযরত আল্লামা নুরুল ইসলাম খান সাহেব, সুনামগঞ্জ দামাত বরকাতুহুল আলিয়া। আমি অনুরোধ করব হযরতকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ঐতিহ্যবাহী সুবানীঘাট কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা আবু সালেহ মাহমুদ কুতবুল আলম। হযরত মাওলানা আবু সালেহ মাহমুদ কুতবুল আলম সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রোগ্রাম সারা বিশ্বের লোকজন দেখছেন। আমার কাছে বহির্বিশ্ব থেকে, ইংল্যান্ড থেকে মেসেজ এসেছে যে যারা পেছনে বসে আছেন আপনাদেরকেও কিন্তু লাখো মানুষ সারা বিশ্ব থেকে এই জাতীয় সিরাত কনফারেন্স সিলেট থেকে মাশাআল্লাহ দেখছেন। তো একটা মেসেজ এসেছে যে যারা বসে আছেন তারা অনেকেই কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। এই দৃশ্যটা টেলিভিশনের পর্দায় কিন্তু একটু অসুন্দর এবং ভালো লাগে না। তো আমি অনুরোধ করব যারা মজলিসে বসে আছেন আপনারা মাহফিল শুনতে থাকুন, মোবাইলের মধ্যে কেউ যেন ব্যস্ত না থাকেন, কারণ এটা রেকর্ডের মধ্যে চলে আসছে এবং দৃষ্টিকটু মনে হচ্ছে। মেহরবানি করে আমাদের ইমাম কাসিম সাহেব নিজেও এই মেসেজ দিয়েছেন ইংল্যান্ড থেকে। আমরা জাতীয় সিরাত কনফারেন্সের পক্ষ থেকে হযরত ইমাম কাসিম সাহেব দামাত বরকাতুহুমকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের আসাতিজায়ে কেরামকে ধন্যবাদ জানাবো, যারা দিন রাত চেষ্টা করে মাশাআল্লাহ এত সফল একটা জাতীয় সিরাত কনফারেন্স উপহার দিয়েছেন এবং উপচে পড়া ভিড় এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পুরো হল কানায় কানায় পরিপূর্ণ এবং বাইরের অংশে আরো মনে হয় বেশি মানুষ অপেক্ষমান রয়েছেন, যাদের পর্যন্ত আমরা প্রজেক্টর দিয়েও এই সম্মেলনের দৃশ্য পৌঁছাতে পারছি না। কোনো মতে মাইকের আওয়াজটা পৌঁছাচ্ছে, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন।
জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। আমি হযরত মাওলানা কুতবুল আলম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের এই জাতীয় সিরাত কনফারেন্সে উপস্থিত সম্মানিত সভাপতি, হাজার হাজার উলামায়ে কেরাম তৈরির দক্ষ কারিগর, শাইখুল হাদিস শায়েখ জিয়াউদ্দিন মদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, আজকে আমার সামনে উপস্থিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনে ধারণ করার আগ্রহী উম্মতে মুসলিমার ভাইয়েরা, সাংবাদিকবৃন্দ, আজকের উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা নসবে পাক সম্পর্কে কিছু কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা সম্পর্কে আল্লাহ পাক কুরআনে হাকিমে বলছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যে হে নবী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাজিদিন লোকদের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার পিতা আব্দুল্লাহ পর্যন্ত সাজিদিন লোকদের মধ্যে আপনাকে জন্ম দিয়েছেন, তাদের মাধ্যমে আপনাকে জন্মদান করেছেন, যাদেরকে জাহিলি যুগের কোনো কুসংস্কার, কোনো সিফাহ, কোনো অবৈধ কর্ম স্পর্শ করেনি। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আমরা যদি এই বিষয়টি বিশ্লেষণ করতে চাই, আমরা একটি সভ্য যুগে বাস করছি, যেখানে কোনো ব্যভিচার নেই, কোনো জুলুম নেই, কোনো নির্যাতন নেই, যেখানে নারীদের ইজ্জতের গ্যারান্টি রয়েছে। এরূপ একটি সমাজে বসবাস করে এই জিনিসটি কল্পনায় নিলে হবে না। আমাদেরকে কিছু সময়ের জন্য আমাদের হৃদয়ের মানসপটে আমরা বিচরণ করতে হবে সেই আইয়ামে জাহেলিয়ার যুগের দিকে, যেই যুগে নারীদের কোনো ইজ্জতের গ্যারান্টি ছিল না, যেই যুগে যে যেভাবে চলতো সেইভাবেই সে চলতো, যার জোর ছিল সে তার জোর ব্যবহার করত, মাইট ইজ রাইট পদ্ধতিতে সবাই পরিচালিত হতো। যেই যুগ সম্পর্কে উর্দু সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র ইকবাল পূর্ব যুগের আল্লামা আলতাফ হুসেন হালি রহমতুল্লাহ আলাই বলছেন, আরব জিসকা চর্চা হ্যায় ये कुछ वो क्या था जहां से अलग एक जजीरा नमा था जमाना की पायवंद जिसका जुदा था ना के स्वारिस्ता था ना के स्वार कुशा था জামানা কি পায়ওয়ান জিসকা জুদা তা। সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি বদ্বীপ ছিল আরব, যেখানে পৃথিবীর কোনো সভ্যতার আলো সেখানে পৌঁছেনি। এরূপ একটি আরব জাহানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবা আজদাদরা জন্মগ্রহণ করেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষ পর্যন্ত। যেই যুগের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা করছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সে যুগে মজলুমানের আর্তনাদে সমস্ত আকাশ বাতাস প্রকম্পিত হতো। সেই মজলুমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকতো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ, এই ভূখণ্ডের মানুষরা জালিম, এই জালিম থেকে আমাদেরকে আপনি রেহাই দান করুন, এই জালিমের ভূখণ্ড থেকে আপনি আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আপনি আমাদের পক্ষে কোন একজন অভিভাবক প্রেরণ করুন, আমাদের মুক্তিদাতা আপনি প্রেরণ করুন। এরূপ দোয়া মজলুমানের আর্তনাদ সেই যুগের আরবে
আকাশে বাতাসে প্রকম্পিত হতো। সেই যুগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবা আজদাদকে মাতার দিক থেকে এবং পিতার দিক থেকে, যে সকল মাতা পিতার গর্ভে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা পর্যন্ত ধারাবাহিকভাবে যে গোল্ডেন চেইন ছিল, বংশের যে বংশধারা, সেই চেইনটি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সিফাহে জাহিলিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন। শুধু তাই নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা, যেই পিতামাতা সম্পর্কে যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুহুরে নবুয়তের আগেই যারা ইন্তেকাল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পিতা ইন্তেকাল করেছেন এবং অল্প বয়সে তিনি 6 বছর বয়সে তিনি মাতাকে হারিয়েছেন, যখন জুহুরে নবুয়ত ছিল না। সেই বিষয়েও উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জম্মে গাফির উলামায়ে কেরামের রায় হচ্ছে যে তারাও নাজাত প্রাপ্ত। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিদাইন সম্পর্কে তাদের নাজি বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি 6টি রিসালা লিখেছেন। এই 6টি রিসালার মধ্যে তিনি পবিত্র কোরআনে হাকিমের অকাট্য দলিল এবং হাদিস থেকে, ঐতিহাসিক বিভিন্ন ঘটনা থেকে তিনি প্রমাণ পেশ করেছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিদাইন নাজি ছিলেন। 3টি বিষয় তিনি এখানে অভিমত ব্যক্ত করেছেন। একটি হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিদাইন যখন ইন্তেকাল করেছেন তখন কোনো নবীর যুগ ছিল না, তারা ফাতরাতের যুগে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কাউকেও শাস্তি দেব না, আযাবের মুস্তাহিক করব না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল প্রেরণ না করে তাদেরকে তাওহীদের দাওয়াত না দিব। সেই যুগে কোনো রাসূল ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম অতীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের নবী। তিনি আরবের এই কুরাইশ গোত্রের নবী নয়। যেহেতু বুখারী শরীফে এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আম্বিয়া ইউবাসু আলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফাতান। আগেকার সকল আম্বিয়ায়ে কেরাম তাদের নির্দিষ্ট কওমের প্রতি তারা প্রেরিত হতেন। তাদের দাওয়াতি কার্যক্রম, তাদের রিসালতের বিষয়টি এবং তাদের শরীয়ত হুকুম আহকামগুলো শুধু সেই কওমের উপর আবর্তিত থাকত। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিশ্ববাসীর প্রতি তিনি প্রেরিত হয়েছেন। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতা উনারা নাজি, উনারা নাজাত প্রাপ্ত। দ্বিতীয় অভিমত ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেন। তিনি বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, দ্বীনে হানিফের উপর ছিলেন। তারা দ্বীনে হানিফের উপর ছিলেন, তাই তারা সেই দিক দিয়েও নাজাত প্রাপ্ত। তাছাড়া অন্য আরেকটি অভিমত আসছে, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকালের পরেও তাদেরকে জীবিত করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতের সাক্ষ্য গ্রহণ করে আল্লাহ পাক আবার তাদেরকে মৃত্যুদান করেছেন। এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। তাবাকাতে ইবনে সাদের মধ্যে আছে, তারিখে তাবারির মধ্যে আছে, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এই অভিমত ব্যক্ত করেছেন। এই সকল উলামায়ে কেরাম এই বিষয়টি সাব্যস্ত করতে চেয়েছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবা আজদাদ উম্মাহাত এবং যারা ছিলেন সকলেই দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সকলেই সিজদাকারী ছিলেন, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি যুগের সকল কুসংস্কার থেকে মুক্ত করেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের আজকের এই উপস্থিতির জন্য কবুল করেন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক যেন আমাদেরকে আল্লাহ পাক দান করেন। আজকের আয়োজক যারা, বিশেষত আল খায়ের ফাউন্ডেশন এবং ইকরা টিভির পরিচালক যিনি দায়িত্বে আছেন মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, শাহ নজরুল ইসলাম সাহেব সহ এর নেপথ্যে যারা
এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরহু ফাইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, দীর্ঘক্ষণ থেকে আমাদের মাঝে অপেক্ষা করে কষ্ট করে বসে আছেন উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হযরত আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দামত বরকাতুহুল আলিয়া। আমি হযরতকে বিনীতভাবে আহ্বান করব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জের ঐতিহ্যবাহী দুর্গাপুর মাদ্রাসা সম্মানিত মুহতামিম মাশায়েখুল হাদিস উস্তাদুল উলামা হযরত আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দামত বরকাতুহুল আলিয়া। বিষয় নির্দিষ্ট আসেনি, হইতাই না নিচে আমার তো ওহি আইনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইমামিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিত তাহিরিন ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহিত তাইয়্যিবিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। তিলাওয়াতকৃত